চ্যানেলে আপনাকে স্বাগত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। গতকালকে থেকে একটু বৃষ্টি পড়েছে, এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব। দ্বিতীয় হলো যে উঠানে হয়তো জল ছিল বৃষ্টির কারণে, এই কারণে অনেকে ঠান্ডায় কষ্ট হবে। কিন্তু তারপরে অনেক ভালো, অনেক জায়গার চেয়ে রামপুর মনে আছে, মামা বোধে গিয়েছিলাম রামপুর মাঠে, একবার পাঠে বসছিলাম, সেইখানে ঘাসে বৃষ্টিই ছিল। আরেকটা জায়গার কম হয়েছে যে মাতাজিরা বা ভক্তরা বসেছে, ওঠার পরে দেখা গেল যে কাপড় ভিজেই গিয়েছে, তারপরেও কেউ নড়েনি, বসেছিলেন। যে ভগবানের এই অংশটিতে থাকতে গিয়ে তারা নিঃসংকোচে কষ্টটিকে স্বীকার করে নিয়েছিলেন। তো আপনাদের যত ভুল ত্রুটি, যত কষ্ট, সব আমি সকলের পক্ষ থেকে, আয়োজনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটি ওভারকাম যেন আমরা করতে পারি। পবিত্র দামোদর মাসে আমরা এই সন্ধ্যাটিতে বসেছি, কিছুটা সময় আমরা ভগবানকে দেব। দুর্লভ মনুষ্য জন্ম, এই জন্মটি আরেকবার পাবো কিনা আমরা জানি না। দেবতারও আক্ষেপ করেন আমরা যাতে মনুষ্য জন্ম পাই। কেন? যে এই একটি মাত্র মনুষ্য জন্মেই কেবল ভগবানের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করা যায়। ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার আর কোনো পথ নেই। আমরা সেই মেলায় হারিয়ে যাওয়া সন্তানের মতো, একটি ভবের মেলা হয়েছে, সেই মেলার মধ্যে সন্তানকে নিয়ে পিতা মেলা দেখতে গিয়েছেন, প্রচণ্ড ভিড়, খুব ধাক্কাধাক্কি, ওই কুম্ভ মেলার মতো কিংবা রথযাত্রার মতো। এখন এই মেলার ভিড়ে আঙ্গুল থেকে ধরে বাচ্চা যাচ্ছিল, আঙ্গুল থেকে ফসকে গিয়েছে। আমরা সেই হতভাগা সন্তান। আমরা পিতাকে যেমন খুঁজছি, পিতাও তেমনি তার সন্তানকে খুঁজছেন। আমরা ভগবত ধামে ছিলাম, ভগবানের বাড়িতে, যে কোনো কারণেই আমরা ভবের মায়ায় তার আঙ্গুল থেকে চ্যুত হয়ে বিভিন্ন দিকে ঘুরছি। এখন আমাদের কি করণীয়? আমাদের ঋতরাজ্যে ফিরে যাওয়া, মানে ভগবানের কাছে ফিরে যাওয়া। আর ভগবানও যেহেতু খুঁজছেন তার সন্তানকে, পরমপিতা, আমরা তার সহযোগিতা, তার সান্নিধ্য নিশ্চয়ই পাব যদি অন্তর থেকে ভগবানকে ভালোবাসি। এখন ভালোবাসার মূল খনিকে শ্রীমতী রাধারানী। কেন? শাস্ত্রে বলা হচ্ছে শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবানের লাধিনী শক্তি, অর্থাৎ আনন্দ দানকারী শক্তি, এবং শক্তি আছে বলেই তিনি শক্তিমান। শ্রীমতী রাধারানী লাধিনী শক্তি আছে বলেই ভগবানকে বলা হচ্ছে শক্তিমান। এখন রাধারানীর একটু প্রশংসা করতে হয়। আমরা প্রতিদিন পাঠের শুরুতে রাধারানীর একটু প্রশংসা করে প্রবেশ করি। একবার আপনারা গিয়েছেন হয়তো বৃন্দাবনে, ব্রজে অনেক অনেক জায়গা চমৎকার কাহিনী আছে। একটা জায়গা আছে, সেটি নাম হচ্ছে প্রেম সরোবর। আপনারা গিয়েছেন, দেখেছেন যারা ব্রজে গিয়েছেন। প্রেম সরোবরটা কি করে হলো? একদিন ললিতা, বিশাখা, চন্দ্রাবলী সকলে মিলিয়ে রাধাকৃষ্ণকে সাজালেন। রাধাকৃষ্ণ সাজালেন সেই প্রেম সরোবর। তখন সরোবরটা ছিল না, একটু নিচু জায়গা ছিল, তার তীরে একটি কুঞ্জবন ছিল, চমৎকার একটি কুঞ্জবন ছিল। সেই কুঞ্জবনে শ্রীমতী রাধারানী এবং ললিতা, বিশাখা সকলে মিলে কৃষ্ণ এবং রাধারানীকে সাজিয়ে বসিয়েছেন, এরকম একটি কুঞ্জবনে পাশাপাশি বসিয়েছেন। এত চমৎকার তখন চারদিকের পরিবেশ। শাস্ত্রে বলা হচ্ছে যে তখন চারদিকে চমৎকার পাখি গুনগুন করে গান করছিল, ভ্রমর গুঞ্জন করছিল, সুন্দর সুন্দর মানে পাখালি চারদিকে উঠছিল। প্রকৃতি এত অপরূপ সেজেছিল যে চারদিকে বসন্তের হাওয়া, ফুলের রেণু থেকে সুঘ্রাণ বেরোচ্ছিল। এই অবস্থায় শ্রীমতী রাধারানী এবং নন্দদুলাল কৃষ্ণ তারা পাশাপাশি বসেছেন। সমস্ত সখীরা খুব আনন্দ করছেন তাদেরকে দেখে, এবং কৃষ্ণ রাধারানীকে ধরে আছেন, রাধারানীও কৃষ্ণকে ধরে আছেন। এমন লাদিনী শক্তির সাথে কৃষ্ণে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে একেবারেই প্রেমে বিভোর হয়েছেন। বিভোর কেমন? বাহ্য শক্তি নেই,
তারা যে একে অন্যকে বাহু লগ্ন বা বাহু লগ্না করে একে অন্যকে ধরে রেখেছেন, এই বুটটুকু নেই। এমন অবস্থায় এই কুঞ্জবনে, এই জায়গাটিতে, প্রেম সরোবরের তীরে, ওই তারা যে জায়গাটিতে গোল হয়ে বসেছেন সখীরা ব্যাপৃত করে তাদেরকে রেখেছেন, এমন সময় একটি ভ্রমর ওই জায়গাটিতে উড়ে এসেছে। ভ্রমর সে শ্রীমতীর কাঁধে বসেছে, রাধারানীর কাঁধে বসেছে। তখন রাধারানী বিরক্ত হচ্ছেন, তিনি তো চোখ মুজে আছেন, তিনি চক্ষু মুজে, রাধারানী কৃষ্ণকে ধরে আছেন। তিনি বিরক্ত হয়ে বলছেন যে কৃষ্ণ, ভ্রমরকে তাড়িয়ে দাও। তো কৃষ্ণ বলছেন ভ্রমর তো ঠিক জায়গাতে আছে, তুমি হচ্ছে ব্রজেশ্বরী, এই ব্রজের মধ্যে তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুষ্প, তোমার উপরে তো ভ্রমর বসবে, কোথায় বসবে? যখন এরকম করে রাধারানী বিরক্ত হচ্ছেন, কিন্তু আঁখি খুলছেন না, চোখ খুলছেন না। এই পরিস্থিতিতে যখন বারবার বলছেন যে ভ্রমরটিকে তাড়িয়ে দাও, ভগবানের একটি বন্ধু ছিল নাম মধুমঙ্গল, ভ্রমরেরও একটা নাম মধুমঙ্গল। তো মধুকর, মধুমঙ্গল, এরকম সেই মধুমঙ্গল কি করেছে, এই ভ্রমরটিকে তাড়িয়ে দিয়ে এসে কৃষ্ণকে বলছে, হে কানাই, না বলে সরাসরি বলছে যে মধুকর চলে গিয়েছে। কৃষ্ণকেও আরেকটা নামে ডাকা হতো মধুকর বলে, বলছে যে মধুকর চলে গিয়েছে। যেই এ কথা বলেছে, অমনি শ্রীমতী রাধারানী ভাবলেন যে কৃষ্ণ বোধহয় কুঞ্জ ছেড়ে চলে গেছেন। আসলে এতটাই প্রেমে বিহ্বল ছিলেন যে রাধারানীকে কৃষ্ণ ধরে রেখেছেন, রাধারানীকে কৃষ্ণ ধরে রেখেছেন, কৃষ্ণ রাধারানীকে বাহুলগ্ন করে রেখেছেন। কিন্তু এতটাই প্রেমে বিহ্বল ছিলেন, মানে বাহ্যিক জ্ঞান ছিল না, যেমন আমরা উঠবস করি অন্যদিকে মন দিই সেরকম না, একেবারে কনসেন্ট্রেট ছিল একে অপরের প্রতি প্রগাঢ় ভালোবাসায়, একদম প্রগাঢ় ভালোবাসায় তারা নির্মিলিত ছিলেন, একেবারে অবগাহন করেছিলেন ভালোবাসার ভেতরে। তখন রাধারানী ভাবলেন, যেই মধুমঙ্গল বলল যে মধুকর চলে গিয়েছে, রাধারানী ভাবলেন কৃষ্ণ চলে গেছেন, কিন্তু আসলে ভ্রমরা চলে গিয়েছে। কারণ মধুমঙ্গল, মধুকর, ভ্রমরার অনেকগুলো নাম। এখন রাধারানী ভাবলেন যে কৃষ্ণ চলে গিয়েছেন, কিন্তু চোখ মুজে আছেন। এটা চিন্তা করে তিনি মানে ক্রন্দন করতে শুনুন, হায় রে কৃষ্ণ, তুমি আমাকে একা ফেলে চলে গেলে, এই চমৎকার বনবীথি থেকে, এই সুন্দর কুঞ্জবন থেকে তুমি আমাকে একা রেখে চলে গেলে, তুমি আমার কথা একটু ভাবলে না। রাধারানী কান্না শুরু করলেন। যখন রাধারানী হা কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলেন, এটা শুনে কৃষ্ণ ভাবলেন যে রাধারানী বোধহয় আমাকে ছেড়ে চলে গিয়েছে, অথচ দুইজনই কিন্তু আছেন। তো রাধারানী এই যখন কান্না করছেন হা কৃষ্ণ বলে, তখন কৃষ্ণ ভাবছেন যে রাধারানী চলে গেছে, কৃষ্ণ হা রাধে বলে কাঁদছেন। এই দুইজনের এত প্রেম বিভল্যতার মধ্য থেকে তাদের যে অস্ত্রজল ঝরছিল, আর শ্বেতবিন্দু মানে গা থেকে যে ঘাম, শ্বেতবিন্দু মানে ঘাম ঝরছিল, এত প্রেম অস্ত্র ঝরছিল। এই প্রেম অস্ত্র ঝরতে ঝরতে সামনে একটা সরোবর পূর্ণ হয়ে গেছে, এই জন্য সরোবরটির নাম হচ্ছে প্রেম সরোবর। ব্রজে যারা বৃন্দাবনে গেছেন, প্রেম সরোবর এখনো আছে, তো প্রেম সরোবর হয়ে গেল। এখন একে অন্যে যখন এরকম জড়িয়ে ধরেই, মানে একজন বলছেন হা কৃষ্ণ, একজন বলছেন হা রাধে বলে কান্নাকাটি করছেন। তাদেরই কান্নাকাটি দেখে যে সখীরা ছিল, অষ্টসখী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, তারাও কান্নাকাটি করছেন গড়াগড়ি দিয়ে মাটিতে। কিন্তু কেউ দেখছেন না কোথায় কৃষ্ণ কোথায় রাধে, মানে দুই অঙ্গে এক অঙ্গে আছেন এইভাবে। তখন সুখ পাখি, শাড়ি পাখি যখন ডেকে উঠেছে, সুখ পাখি যখন বলছে কৃষ্ণ কৃষ্ণ, আর শাড়ি পাখি যখন বলছে রাধে রাধে, তখন তাদের জ্ঞান, যে সুখ পাখি প্রথম বলেছে কৃষ্ণ কৃষ্ণ, তখন রাধারানী জ্ঞান পেয়ে কৃষ্ণ তাহলে নিশ্চয়ই আশেপাশে আছে, নাহলে পাখি ডাকলো কেন, নিশ্চয়ই কৃষ্ণ আশেপাশে আছে। এখন চেয়ে দেখলেন কৃষ্ণর কোথায়, তার হাতের ভেতরেই আছেন। আর যখন শাড়ি পাখি বলেছে রাধে রাধে, তখন কৃষ্ণ তাদের তো, তাহলে তো রাধে যায় নাই, আশেপাশে নিশ্চয়ই রাধারানী আছে। তখন দেখলেন রাধারানী তার বাম বাহুতে আকৃষ্ট হয়ে আছেন। তখন দুজন একে অন্যকে দেখে এই আনন্দটুকু উপভোগ করলেন, এবং সেই থেকে এই সরোবরের নাম হলো প্রেম সরোবর। হরি বল। তো রাধারানীর একটু প্রশংসা করে আমরা গীতা ভাগবতে প্রবেশ করি, তাহলে রাধারানীর কৃপা হয়। কেন কৃপা হতে হবে? কারণ ভগবান বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থে তো তাই বলেছেন। আমাদের শ্রীমদ্ ভগবত গীতার যে কতগুলো আমরা মাহাত্ম্য আস্বাদন করি, যেমন আপনারা যেটা পড়েন গঙ্গা, গীতাচ, সাবিত্রী, সীতা, এটা লিখেছেন শঙ্করাচার্য। এছাড়া আরো দুটি মাহাত্ম্য আছে। একটি হচ্ছে পদ্ম পুরাণের মাহাত্ম্য। পদ্ম পুরাণ বলতে মনসা মঙ্গল না, আমরা যেটা ওই লক্ষিন্দরের গান শুনি, এটা হচ্ছে লক্ষিন্দর, যেটা সেটা হচ্ছে মনসা মঙ্গল গ্রন্থের নাম।
আর আমরা যেটা পদ্ম পুরাণ বলছি সেটি আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণের একটা পুরাণ। এটার আবার 3টা ভাগ আছে, যেমন আমাদের ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ভাগবত একটি পুরাণ, ভাগবতকে বলা হয় মহাপুরাণ। এইগুলো একটি হচ্ছে পদ্মপুরাণ। এইখানেও গীতার মাহাত্ম্য আছে। আরেকটি গ্রন্থে গীতার মাহাত্ম্য আছে, তার নাম হচ্ছে বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থ। সেইখানে 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভগবান বলছেন, ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্ত্ব শ্রী ভগবানের রাধয়া সমেত। অর্থাৎ বলছেন শাস্ত্র, যেখানে আমার গীতা পাঠ হয়, যেখানে আমার কথা আলোচনা হয়, সেখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। হরি বল। এই জন্য বলছেন, যেখানে আমার গীতা পাঠ হয়, যেখানে ভক্ত সংজ্ঞা হয়, সেখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। তার মানে আজকেই আসরে ভগবান স্বয়ং রাধারানী সহ উপস্থিত আছেন। তো স্বাভাবিক আমাদের প্রশ্ন আসে, আমরা তো দেখি না যে রাধারানী সহজে ভগবান এখানে আছেন, আমরা দেখছি কোথায়? দেখি না। এই কারণে ভগবানকে দেখার মতো আমার চোখ নাই, আমি জন্মান্ধ, কামনায়ন্ধ, বাসনায়ন্ধ। তার একটি স্পষ্ট উদাহরণ আরো একদম শুদ্ধ মাথা দিয়েই বলা যায়। কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু, যার গর্ভসিন্ধু আলো করে পৃথিবীতে এসেছেন, তিনি হচ্ছেন সচিমাতা। মহাপ্রভুর এই যুগে মা হচ্ছেন সচিমাতা। সচিমাতাই দেখতে পারেন নাই, মানে চিনতে পারেন নাই কে কিরকম। যেমন মহাপ্রভু যখন আজকে থেকে 536 বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন নদিয়া নবদ্বীপে, তখন আবির্ভাবের পরে গৌরাঙ্গ মহাপ্রভুকে কি বলা হতো? কাঁচা সোনা গায়ের রং, মানে গৌর অঙ্গ। গৌর অঙ্গ, যার গায়ের রং গৌরাঙ্গ। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, তিনি তো নামাবতার, অর্থাৎ কলিযুগের পাবন অবতার। তিনি যে এই যুগের মানুষকে খুব সহজভাবে উদ্ধার করবেন, মানে আমাদের সত্যচেতা দাপরে যে কঠিন কঠিন সিস্টেম ছিল ভগবানকে পাওয়ার জন্য, হ্যাঁ, যাগ যজ্ঞ তপস্যা অনেক কঠিন কঠিন ছিল। তখন মানুষের আয়ু বেশি ছিল। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। ত্রেতা যুগে এসে একটা শূন্য কমে গিয়েছে, মানুষের আয়ু হয়েছে 10,000 বছর। তারপরে এসে আরেকটা শূন্য কমেছে 1,000 বছর। আর কলিযুগে এসে আরেকটা শূন্য কমেছে, আমরা বলি 100 বছর। আসলে 100 বছর তো মানুষ বাঁচে না, তার আগেই মানে আমাদের আয়ুটা দেয়া হয়েছে 100 বছর, কিন্তু আমরা কর্মগুণে আকপিছ হয়ে যাই। কর্ম কি? যদি ভালো কর্ম করি তাহলে তো আমরা একটু ভালো ওই আপ টু দ্য লাস্ট টাইম থাকতে পারবো, যদি কর্ম ঠিক মতো না করি তাহলে আমরা থাকতে পারবো না। এইভাবে কলিযুগে মহাপ্রভু এসছেন নাম নিয়ে, যে দেখা গেল যে একদম সহজ করে দিতে হবে। কারণ কলির যুগের মানুষের অন্নগত প্রাণ, তাদের প্রাণটা হচ্ছে অন্নগত প্রাণ, তাদের আয়ুটা কম। সদের তাদেরকে যদি আমরা ভগবদ্ধামে ফিরিয়ে নিতে চাই, মহাপ্রভু চিন্তা করলেন যে স্বল্পায়ু দিতে হবে, আয়ু কম, অতএব স্বল্প শর্টকাট সিলেবাস। এই যে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, পরিপ্রেক্ষিতে কি করা হয়েছে যে 10টা পেপার না, 1000 মার্ক না, 3টা পেপারে পরীক্ষা হচ্ছে, সিলেবাসটা শর্টকাট করা হয়েছে। তো মহাপ্রভু চিন্তা করলেন যে কলির জীব যেহেতু অন্নগত প্রাণ, তারা ওই হাজার হাজার বৎসর আয়ু নেই, লক্ষ বৎসর আয়ু নেই, তারা যেহেতু দীর্ঘদিন বসে তপস্যাও করতে পারবে না, বহু টাকা খরচ করে যজ্ঞ করতে পারবে না, অতএব তাদের জন্য শর্টকাট সিলেবাস দেওয়া হবে। যখন মহাপ্রভু আসছেন পৃথিবীতে, আজকে থেকে 536 বছর পূর্বে সচিমাতার কোল আলো করে, সেদিন ছিল গৌর পূর্ণিমা। এবং পূর্ণিমার দিন, সেদিন শুধু পূর্ণিমা না, গ্রহণও ছিল। নদিয়াতে নবদ্বীপে যখন মানে গ্রহণ হয়েছে, চারদিকে গ্রহণ হয়েছে, গ্রহণের পরে যখন গ্রহণ ছেড়েছে, সমস্ত নবদ্বীপবাসী ভক্তরা গঙ্গাতে গিয়েছেন স্নান করতে। মানে আমরা গ্রহণের পরে স্নান করতে যাই, স্নান করতে গিয়ে সকলে কি বলছিলেন? হরিবোল 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 বলছিলেন। মানে স্নান করতে যখন হরিবোল বলছিলেন, তখন ঠিক সেই মুহূর্তে মহাপ্রভু পৃথিবীতে আসছেন। তার মানে তিনি হরিবোল নাম নিয়ে শুরু করেছেন। আরো একটি কথা বলি, তারপরে যে আমরা চোখে দেখে চিনছি না এই কথাটা বলবো। মহাপ্রভু যখন পৃথিবীতে এসছেন, এসে এত চমৎকার, মানে কাঁচা সোনার বর্ণ, মহাপ্রভুকে দেখার জন্য পাড়া প্রতিবেশী সকলেই আসছে। কারো বাড়িতে একটা ছেলে বা মেয়ে এলে দেখতে যায় অনেকেই, তো অনেকে যখন দেখতে যাচ্ছেন, কিন্তু মহাপ্রভু খুব কান্নাকাটি করছিলেন, এত কান্না করছিলেন যে চিৎকার করে কান্না। এখন যাকে দেখেন তাকে কান্না করেন। এখন সচিমাতা কত কিছু করছেন তা কান্না বন্ধ করার জন্য শিশুটিকে, এই তোমাকে মুয়া দেব, নাড়ু দেব, কান্না করে না,
অনেকে ভয় পেয়েছেন, কান্না করছে না, কত কিছু বলছেন, কান্না বন্ধ হচ্ছে না। কিন্তু দর্শনার্থী মাতাজিরা যখন বলছেন হরি বল হরি বল, তখন কান্না বন্ধ হয়ে গেছে। যে বলছেন হরি বল হরি বল হরি বল, তো কান্না বন্ধ হয়ে গেছে। তো ওই মাতাজিরা আবার উঠে ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন, আবার মহাপ্রভু কান্না শুরু করেছেন। মানে অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন তোমরা হরিবল নাম করো, আমাকে ছেড়ে যেও না। সকলেই যখন এসে আবার হরিবল বলছে, কান্না বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কান্না বন্ধর ওষুধটাই ছিল হরিবল। অর্থাৎ তিনি যে হরিনাম ভগবানের নাম প্রচার করবেন, একদম জন্ম থেকেই সেটি সূচনা করেছিলেন। যেমন আপনারা দেখেছেন, সচিমাতা প্রায়ই দেখতেন ঘরের ভিতরে যখন গৌরাঙ্গ মহাপ্রভু একটু একটু হাঁটতে শিখেছেন, তখন দেখা গেল কি তিনি শুনতেন নূপুরের আওয়াজ। ঘরে কে হাঁটছে, পায়ে রিনিঝিনি রিনিঝিনি নূপুরের আওয়াজ শোনা যেত। কিন্তু নিমাইয়ের পায়ে কিন্তু নূপুর ছিল না, নূপুর ছিল না। ছোট্ট ছেলে হাঁটাহাঁটি করছে, কিন্তু নূপুরের আওয়াজ শোনা যেত। আবার দেখা গেল যে তিনি কাঁচা মাটির ঘর যখন লেপে দিয়েছেন, তখন দেখা গেল নিমাই যখন হেঁটে হেঁটে যেত, মহাপ্রভুর পদচিহ্ন অর্থাৎ কৃষ্ণের পদের নিচে যে চিহ্ন থাকে, বিভিন্ন যে অঙ্কুশ ছাতা চক্র যেগুলো থাকে, ওই চিহ্নগুলো মাটিতে ছাপ পড়ত। এগুলো দেখে তিনি বিস্মিত হতেন। একবার হলো কি, ওই যে বললাম এখানে ভগবান রাধারানী আছেন, আমরা দেখি না কেন। একবার হলো কি, দেখলেন সচিমাতা অনেক অপরিচিত লোক, মানে এখানে আমরা তো সকলেই সকলকে চিনি, অনেক অপরিচিত লোক মহাপ্রভুকে, তখনও তার নাম মহাপ্রভু হয় নাই, নিমাইকে দেখতে আসছে। তো তিনি সচিমাতা তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা মানে নীলাম্বর চক্রবর্তী, মহাপ্রভুর গ্র্যান্ডফাদার। নীলাম্বর চক্রবর্তী তো আমাদের পাশেই বাড়ি, বাহুবল, মিরপুর সচি অঙ্গনে। মহাপ্রভুর মামার বাড়ি আমাদের মিরপুর সচি অঙ্গনে। সেখানে নীলাম্বর চক্রবর্তী একটা বিগ্রহ আছে, যারা গিয়েছেন দেখেছেন, বিশাল, অনেক লম্বা, দীর্ঘদেহ নীলাম্বর চক্রবর্তী। আর আমি প্রায়শই পার্টিটা অনুরোধ করি, সকলকেই বলি, আমরা দেশ বিদেশ অনেক জায়গায় তীর্থে যাই, কিন্তু আমাদের এত সৌভাগ্য আমাদের বাড়ির কাছে মহাপ্রভুর এরকম বিগ্রহ কোথাও নাই। সচিমাতা কুলে নিয়ে বসে আছেন। দুই রকম বিগ্রহ দেখি মহাপ্রভুর, হয় এরকম উপর দিকে হাত তোলা কিংবা নিচের দিকে হাত, কোথাও মাথা ঝাঁকড়া চুল আছে, কোথাও নাড়া আছে। অর্থাৎ সন্ন্যাসের আগে একটা, সন্ন্যাসের পর একটা, দুই রকম। কেন? একজন হচ্ছে সচিমায়ের মহাপ্রভু, একজন হচ্ছে বিষ্ণুপ্রিয়ার মহাপ্রভু, দুই রকম। তো যা হোক, কিন্তু এই সচি অঙ্গনে মিরপুর বাহুবল যে মহাপ্রভু, যে নিমাই আছেন, মা কুলে নিয়ে বসে আছেন, এই বিগ্রহ পৃথিবীর কোথাও আছে বলে আমি দেখিনি অন্তত। এটা একটা রেয়ার ঘটনা, কাজে এই জায়গাটি আমরা যেন দর্শন করি। তো সেখানে সচিমাতা তার পিতাকে বলছেন, নীলাম্বর চক্রবর্তীকে, বাবা, যে আমি প্রতিদিন দেখছি আমার ছেলেটিকে পাড়া প্রতিবেশী যেমন দেখতে আসে, তেমনি অচেনা লোকও দেখতে আসে। আমি তাদেরকে চিনি না, কিন্তু তাদের দেহ থেকে জুতি বেরোয়, খুব সুটাম, খুব সুন্দর 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 মানুষ দেখতে আসছে আমার ছেলেটিকে, পড়া কানা। তখন নীলাম্বর চক্রবর্তী, তো তিনি জ্যোতির্বিদ, প্রচণ্ড জ্ঞানী, তিনি বললেন যে মা, তুমি তো চিনবে না। চিনবে না কেন? তোমার ছেলেটি তো সাধারণ ছেলে নয়, তিনি স্বয়ং ভগবান, তুমি চিনবে কি করে? যারা বলছো চিনো না যে তোমার ছেলেকে দেখতে আসছে, তারা হচ্ছে বিভিন্ন গ্রহলোক, এই স্বর্গলোক, ধ্রুবলোক, ব্রহ্মলোক, বিভিন্ন গ্রহ থেকে দেবদেবীরা তোমার ছেলেকে দেখতে আসে, বিভিন্ন মানুষের রূপ ধরে দেখতে আসে। হরি বল, বিভিন্ন মানুষের রূপ ধরে দেখতে আসে, বিভিন্ন রাজার বিভিন্ন রূপ ধরে আসে, এই জন্য তুমি চিনতে পারছো না। কথা হচ্ছে এই যে এইখানেও ভগবান রাধারানী আছেন, আমরা চিনতে পারি না কেন? আমার দেখার মতো চোখ নাই। অর্থাৎ এখানে আমাদের কারো না কারো ব্যাস ধরে বসে আছেন, এই জন্য চিনি না। যেমন রাহু কি করেছিল? চন্দ্রের রূপ ধরে বসেছিল। কখন চন্দ্রের রূপ ধরে বসেছিল? যখন সমুদ্র মন্থন থেকে অমৃত উত্তোলিত হয়েছিল। আপনারা সকলেই জানেন, এদিকে যেতে চাচ্ছিলাম, যে চলে আসছে যখন বলি। সমুদ্র মন্থন, মন্থন বলতে শুধু সমুদ্র মন্থন, দধি মন্থন যে করেছেন নন্দ মহারানী, এইটার সাথে সমুদ্র মন্থন একটা যুগ আছে। মন্থন মানে কি? মন্থন হচ্ছে চর্চা করা। আমরা যে দেহটাকে, আমার দেহটাকেও মন্থন করতে হয়। এই যে আমরা সাধন ভোজন করি, একেবারে শ্রুণিচক্র ঊর্ধ্ব পর্যন্ত আমরা উঠে ভগবত ধামে যাওয়ার জন্য, যে আমরা ভগবানের সাথে লীন হওয়ার জন্য যে তপস্যা করি, সেটা একটি মন্থন। যে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, আমি পুরো কাহিনীটা, শেষের অংশটা বলছি। সমুদ্র মন্থন, যদিও দেবরাজ ইন্দ্র অভিশপ্ত হয়েছিলেন, এই কারণে লক্ষ্মীশ সকলেই সমুদ্রে
হারিয়ে গিয়েছিল, সেখান থেকে যখন মন্থন করা হয়েছিল, মন্থন দণ্ডরূপে যখন আমাদের সেই মন্দাদরী পর্বত এবং বাসুকী নাগ যখন মন্থন দণ্ডের মধ্যে দড়ি হয়েছিল, দেবতারা সব বুদ্ধি করেছিল এটা যে সাপের মুখ দিয়ে তো বিষ বেরোবে, মুখের দিকে থাকবে অসুররা আর লেজের দিকে থাকবে দেবতারা। যখন মন্থন হয়েছে মানে নেমে যাচ্ছিল, পৃথিবী দেবে যাচ্ছিল, তখন এই পাহাড়টা যাতে দেবে না যায়, ভগবান তখন দ্বিতীয় অবতার কুর্ম, মৎস্যর পরে কুর্ম অবতার হয়ে পিঠের উপরে দধিদণ্ডটি মানে মন্থন দণ্ডটি ধারণ করেছিলেন, যাতে করে পৃথিবীর নিচে না দেবে যায়, পৃথিবীকে তিনি রক্ষা করেছিলেন। তখন যখন বিষ বাদ দিলাম, দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ তিনি বিষ গ্রহণ করে, সেটা না, যখন অমৃত উঠেছিল, অমৃত ওঠার ফলে দেবতারা চিন্তা করলেন যে অমৃত একদিকে অসুররা বসেছে, একদিকে দেবতারা বসেছে, কাকে দেবেন? চিন্তা করলেন যদি অসুরদেরকে কাজে লাগিয়েছেন। যখন মন্থন শুরু হয় তখন বলা হয়েছিল যে তোমাদেরকে আমরা অর্ধেক দেব, যা পাবো তোমাদেরকে অর্ধেক দেব। সেই সমুদ্র থেকে ঐরাবত উঠেছে, উচ্চশ্রবা ঘোড়া উঠেছে, অনেক কিছু উঠেছে। যখন ভগবান নিজে এখানে কিন্তু ঔষধি নিয়ে উঠেছেন, আমাদের ধন্বন্তরী কিন্তু সমুদ্র থেকে উঠেছে, সব কিছু সমুদ্র থেকে উঠে, সমুদ্র যে সম্পদের আকার, মণিমুক্তা উঠেছে। যখন অমৃত উঠেছে, অমৃতের কলসি কুম্ভ বলা হয়, অমৃতের কলসি যখন উঠেছে, তখন চিন্তা করলেন ভগবান স্বয়ং যে আমি যদি সেই অমৃতটি অসুরদেরকেও দেই, তাহলে অসুররা অমর হয়ে যাবে, অমর হয়ে গেলে আমাদের এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তিনি চিন্তা করলেন একটু বুদ্ধি করে, ভগবান নারায়ণ তখন এমন একটি রূপ ধারণ করলেন, মোহিনী রূপ। আপনার চোখে ভাসিয়ে দেখেন, মানে কি সুন্দর মোহিনী রূপ, মানে কি অসাধারণ অপ্সরা, এত সুন্দর একটা মেয়ে সেজে গেলেন ভগবান। কেন? যে অসুরদেরকে ভোলানোর জন্য। তো দুই ভাগ হয়ে বসেছে। আমরা কথাটা ছিল যে বিভিন্ন রূপে ওই জায়গাটাতে ওইখানে চলে গিয়েছি, যে ভগবান আমাদের মধ্যে বিভিন্ন রূপে আছেন, আমরা চিনি না। ভগবান এইখানে এই আসরে আছেন, এই কথাটি থেকে আমরা চলে গিয়েছি সমুদ্র মন্থনে। তো একদিকে অসুররা বসেছে, একদিকে দেবতারা বসেছে। তো ভগবান মোহিনী রূপ ধারণ করে ওই কুম্ভ অমৃতের কলস নিয়ে নৃত্যের মতো, মানে নৃত্য ভঙ্গিতে তিনি আনন্দ করছেন এই অমৃত কলস নিয়ে। এইটা দেখে অসুররা মোহিত হয়ে গেল, এত সুন্দর একটা মেয়ে, মানে সব দেখে ভগবানের মোহিনী রূপ দেখে নারদ মুনি তো দূর থেকে বিনা বাজে বাজে বলছেন, ভগবান তুমি যে লীলা পুরুষোত্তম, তুমি কত কিছু করো, আজকে এমন একটি রূপ দেখালে, তুমি জগন্নাথ লীলায় হাত পা ভিতরে ঢুকিয়ে লীলা করো, এক এক সময় লীলা করো, এখন এমন একটি রূপ করলে যে তুমি যে কি না করো, মানে তুমি একটা মেয়ে সেজে গিয়েছো, মোহিনী রূপ ধারণ করেছো। সেই রূপটি দেখার জন্য নারদও খুব আক্ষেপ করতেন যে এই রূপটি আমি কবে দেখব। যা হোক, অসুরদেরকে যখন এই রূপটি দেখালেন, অসুররা দেখে মানে ভুলে গেল অমৃতের কথা। তবে তিনি বলেন, ঠিক আছে তোমরাও পাবে, তোমরাও চিন্তা করো, আমি একদিক থেকে দিয়ে আসি, আগে দেবতাদেরকে দেই, তারপরে তোমাদেরকে দেব। এখন তিনি সকলে এরকম অঞ্জলি বাড়িয়েছে, মানে হাত এরকম করেছে, এরকম করে পান করবে, এরকম করে পান করে সকলে হাত বাড়িয়েছে, হাতে দিচ্ছে। যখন মোহিনী রূপ ধারণ করে সকলকে অমৃত দিচ্ছেন অঞ্জলিতে, সকল একদিকে দেবতারা বসা, একদিকে অসুররা বসা। অসুরদের মধ্যে রাহু নামে একটা অসুর ছিল বুদ্ধিমান। সে চিন্তা করলো যে মহিলাটি অমৃত দিচ্ছে, দিতে দিতে যদি শেষ হয়ে যায়, এর ভিতরে একটা ষড়যন্ত্র থাকতে পারে, তখন আমরা তো পাবো না। সে দেখলো দেবতারা যারা বসেছেন, ইন্দ্র, অরুণ, বরুণ, সূর্য, চন্দ্র, সকলে যারা বসেছেন এক পাশে, সে চিন্তা করলো যে ওই দিকটা যদি না বসি, তাহলে আমরা বোধহয় শর্টকাট নাও পেতে পারি। রাহু চিন্তা করলো যে ওই দিকে যে বসবো, এখন কার রূপ ধরে বসবো, এটি বলছে যে কোন রূপে কে আসে, আমরা কিন্তু চিনি না। আমাদের চোখ দিয়ে এখানে কে ভগবান, কে রাধারানী, কে ললিতা, সেই বিশাখ আমরা কিন্তু জানি না, ভিন্ন রূপে থাকতে পারে। তখন রাহু চিন্তা করলো যে ওইখানে যারা দেবতারা আছে, তাদের মধ্যে কে আজকে আসে না স্কুলে, অ্যাবসেন্ট কে, অর্থাৎ ওই সভাতে কে আসে নাই। সে দেখলো সূর্য আছে, অরুণ আছে, বরুণ আছে, ইন্দ্র আছে, সকলে আছে, চন্দ্র নাই। সে দেখলো যে চন্দ্র এখানে নাই, তখন সে চন্দ্রের চেহারা ধারণ করলো, মানে চাঁদ দেবতা চন্দ্রের রূপ ধারণ করে
চুপচাপ ওই দেবতাদের আসরের মধ্যে গিয়ে বসে পড়লো। তাহলে তো আর এক্সট্রা হবে না, সূর্য 2 জন হলে তো ধরা পড়বে, বরুণ 2 জন হলে ধরা পড়বে, ইন্দ্র 2 জন হলে ধরা পড়বে। দেখলো যে ওই এক্স ওয়াই, দেখলো এক্সট্রা নাই, সে ওইখানে গিয়ে চন্দ্র সেজে বসে থাকলো। ভগবানও তখন বুঝতে পারেনি, শুরু করেছেন তিনি মহির অঞ্জলি ভরে ভরে সকলেই এরকম অমৃত পান করছে, সকলে অমৃত পান করছে। অমৃত মানে যা পান করলে আর মরবে না, অমর হয়ে যাবে, সুখময় জীবন। সকলকে দিতে দিতে ভগবান এই রূপময়ী সেই মোহিনী রূপে যখন চন্দ্রকে দিয়েছেন, মানে রাহুকে দিয়েছেন, অ্যাকচুয়ালি তো সে চন্দ্র না, রাহুকে দিয়েছেন, রাহু কিন্তু মুখে নিয়ে গিলে ফেলেছে। এইটুকুন যে ঢুকেছে, মানে কণ্ঠ পর্যন্ত পৌঁছেছে। ভগবান সর্বনাশ, আমি কি করলাম, মানে যাকে দিয়েছে সে তো দেবতা না, সে তো অসুর। সাথে সাথে তিনি সুদর্শন চক্রকে ডাকলেন এবং এই জায়গাটিতে কেটে ফেললেন, তিনি এই জায়গাটিতে তাকে হত্যা করে ফেললেন। এই কারণে তার যে জিহ্বা থেকে এই কণ্ঠ পর্যন্ত, রাহুর এই কণ্ঠ পর্যন্ত অমৃত প্রবেশ করেছিল। এই জায়গাটা অমর রয়েছে, আর নিচের জায়গাটা লাস্টটা পড়ে আছে। সেই দেবতারা যখন দেখলেন কতক্ষণ চন্দ্র ফিরে আসছেন, তখন ধরা পড়ল যে দুইজন হয়ে গেল, ধরা পড়লো। তখন অত নকল চন্দ্র, তাকে তিনি হত্যা করলেন। তখন রাহুর ভীষণ রাগ হলো, চন্দ্র তোমার কারণে আমি ধরা পড়েছি, তোমাকে আমি খেয়ে ফেলবো। এই কারণে চন্দ্রের পিছনে রাহু কেতু বলি আমরা, সে কেতু রাহু কত হয়ে ওই যে চন্দ্র গ্রহণ হয়, চাঁদকে খাওয়ার জন্য পিছনে ধাওয়া করেছে। মানে সারা পৃথিবী দৌড়াচ্ছে, চাঁদকে সে খেয়েই ফেলবে, যে তোমার কারণে আমি পূর্ণটা পাই নাই, ধরা খেয়েছে। কিন্তু হলো কি, ভগবান মানে রাখে কৃষ্ণ মারে কে। এখন ভগবান তাকে এই চাঁদকে রক্ষা করার জন্য যখন চাঁদ ভগবানের কাছে আশ্রয় নিল যে আমাকে রক্ষা করো, তখন বলেন যে তোমার রক্ষা করার কোনো পথ নাই, যা হওয়ার হয়েছে। সবসময় তোমাকে খেতে পারবে না, কখনো কখনো কোনো কোনো পূর্ণিমাতে তোমাকে খাবে, তবে ছেড়ে দিবি। এই জন্য যখন গ্রহণ হয় ওই রাহু কেতু চাঁদকে খেয়ে ফেলে। কথাটা ছিল যে এখানে ভিন্ন রূপে একটা থেকে আরেক আলাপে চলে গিয়েছে, অসুবিধা নাই, সবই ভগবানেরই কথা। তো সেইখানে আমাদের মাঝে ভগবানের রূপে, রাধারানীর রূপে এখানে কেউ না কেউ থাকতে পারে। যেমন সচিমাতা চিনতে পারেন নাই, যেমন মোহিনী রূপ ধরে তিনিও বিস্মিত হয়ে অঞ্জলি ভরে সকলকে অমৃত দান করছিলেন। এইভাবে বৈষ্ণবের তন্ত্রসার গ্রন্থে আমরা যে জায়গাটিতে ছিলাম, সেখানে বলা হচ্ছে ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্ত্ব শ্রী ভগবান রাধয়া সামেত। অর্থাৎ যেখানে গীতা পাঠ হয়, যেখানে ভগবানের কথা আলোচনা হয়, সেখানে ভগবান বলছেন আমি শুধু একা না, এখানে শ্রীমতী রাধারানী সে উপস্থিত আছে, হরি বল। কিন্তু আমরা দেখতে পাই না, চিনতে পাই না। ওই কথাটাতে আমরা চলে গেছিলাম পিছনে। এই দেখার বা চেনার জন্য দিব্যচক্ষুকে সকলে পায় না। আবার আপনারা বলেন যে আমাদের কি নাই দিব্যচক্ষু? হ্যাঁ, আমাদেরও দিব্যচক্ষু আছে, আমরা তো ভগবানেরই অংশ, তবে আমার দিব্যচক্ষুর পাওয়ার কম আর কি। যেমন এখানে কত ভোল্টেজ লাগানো হয়েছে, হয়তো এটা 10,000 ভোল্টেজ, আমার তো 60 ভোল্ট বা 20 ওয়াট। এখনো তো কি এলইডি বাল্ব, এই ছোট ছোট পাওয়ারে বড় আলো দেয়। তা আমাদের দিব্যচক্ষু আছে। দিব্যচক্ষু মানে আমরা অনেক দূর দেখতে পাই। আমরা কি দেখতে পাই না? নিশ্চয়ই দেখতে পাই। এখানে বসে যদি বলি আমার ফার্মেসিটা কোথায়, আমি বসি, চোখে ভাসবে কিনা? আমি এখানে যদি বলি বসে যে আমি বৃন্দাবন গিয়েছিলাম, ওই জায়গাটি কেমন, সাথে সাথে বাড়বে, এক সেকেন্ডের ভিতরে। মনের গতি এত সুপারসনিক, এটা এখনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই। সুপারসনিক প্লেন, সুপারসনিক ট্রেন বলে ট্রেন আবিষ্কার করা হচ্ছে, কিন্তু মনের গতি তার চেয়ে বেশি। এখানে বসে আপনি চিন্তা করেন যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড কোথায় বেড়াতে গেছেন, সাথে সাথে চোখে ভাসবে কিনা, আমরা কিন্তু দেখতে পাই কিনা। কিংবা ওই যে গিরি গোবর্ধন পর্বত, গিরি গোবর্ধন পর্বতের নিচে কিন্তু একটা কুণ্ড আছে, গোবিন্দ কুণ্ড, এটার নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড ছাড়া একটা কুণ্ড আছে গিরি গোবর্ধন পর্বতের ঠিক নিচটাতে, এটার নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। ওই যে স্টিলের রেলিং দেওয়া আছে, ওই জায়গাটিতে ইন্দ্র কৃষ্ণকে অভিষেক করিয়েছিলেন, ইন্দ্র কৃষ্ণকে অভিষেক করিয়েছিলেন এই গোবিন্দকুণ্ড আছে। আপনি এখানে বসে চিন্তা করেন ঢাকা গিয়েছেন, চিটাং গিয়েছেন, সাথে সাথে দেখবেন ওই জায়গাটা চোখে ভাসছে। তার মানে দিব্যদৃষ্টি তো আমাদেরও আছে। আমরাও হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়তো সঞ্জয়ের মতো দেখতে পাই না, কিন্তু আমরা কিছু কিছু দেখতে পাই। কিংবা আপনারা যদি ঘরে কোথায় তরকারি রান্না করে রেখেছেন, এখানে বসে দেখা যাবে। কোথায় একজন স্টুডেন্টস যে কোথায় বই রেখেছেন সেলফে, এখানে বসে দেখা যাবে। তার মানে আমরা ভগবানের অংশ। এটা এইভাবে বলা হচ্ছে শাস্ত্রে যে এক সমুদ্র জলের যে গুণ, একটা বিন্দু জলেও সেই সমান গুণ আছে। একটা সমুদ্রের জলে
যে পরিমাণ গুণ আছে একটা বিন্দু জলেও সেই পরিমাণ গুণ আছে। কিন্তু আমরা যদিও পরমাত্মার অংশ, জীবাত্মা ভগবানেরই অংশ, এই কারণে ভগবান যেমন আনন্দময়, সচ্চিত আনন্দের বিগ্রহ, আমরাও সবসময় আনন্দই খুঁজি। কিন্তু আমরা দিব্যচক্ষু পেতে পারি যদি ভগবানের ভক্ত হতে পারি। কার মতো? সঞ্জয়ের মতো। কার মতো? অর্জুনের মতো। অর্জুনকে তিনি দিব্য দৃষ্টি দিয়েছেন, আর সঞ্জয়কে তার গুরুদেব বেদব্যাস দিব্য দৃষ্টি দিয়েছেন। এবার বেদব্যাস নিয়ে একটু কথা বলি। যে প্রসঙ্গটা আসে সব জায়গায় গেলেই সবাই বলেন আমরা ব্যাসাসনে বসে পাঠ করছি। আমরা পাঠে যখন প্রবেশ করি আমরা তাকে প্রণাম না করে প্রবেশ করি না। আমরা বলি না নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম। সরস্বতীকে প্রণাম করছি এবং ব্যাসম জয় মুদিরয়ত বলছি। কেন? এই কারণে আমাদের সনাতন শাস্ত্রে দুটি চরিত্র আছে। একটি হচ্ছে হিরো, ওইটাও হিরো, হিরো মানে নায়ক। একজন হচ্ছে ট্রেজিক হিরো মানে দুঃখের নায়ক, তিনি হচ্ছেন কর্ণ। আর ব্যাসদেব হচ্ছেন সুখের নায়ক, প্রণম্য নায়ক। দুইজনই মহাভারতের চরিত্র। তো ডিফারেন্সটা কেন? একজন হচ্ছে দুঃখের নায়ক, তিনি হচ্ছেন কর্ণ। সারাটা জীবন আক্ষেপ করেছেন আমার পিতাকে মাতাকে, লজ্জা সবসময় পরিচয় দিতে পারতেন না। কোনো অংশেই কম না, অর্জুনের চেয়েও কোনো অংশেই কম না। প্রচণ্ড যোদ্ধা ছিলেন, তাদের সকলের বড় ভাই কর্ণ। কিন্তু তিনি জানতেন না পিতা মাতা বলে, সারাটা জীবন লজ্জা। অনেকে তাকে সুতপুত্র বলে ভর্ৎসনা করত, গালাগালি করত, সুযোগ দিত না। সেই কর্ণ কিন্তু কুমারী মাতার সন্তান, বিয়ের আগে বাচ্চা হয়েছে। একইভাবে বেদব্যাসও কিন্তু কুমারী মাতার সন্তান। দুইজনের ডিফারেন্স কেন? একজনকে মানে লজ্জা ট্রেজিক হিরো, আরেকজন হচ্ছে প্রণম্য। ব্যাসদেবকে প্রণাম না করে আমরা পাঠেই বসতে পারি না। ডিফারেন্সটা কেন হয়েছে? ওই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে একটা শব্দ, সত্য। দি ট্রুথ ইজ গড, মানে সত্যই হচ্ছে ঈশ্বর, সত্য ঈশ্বর। এই জায়গাটিতে আমরা দেখেছি কুন্তী দেবী যখন বিয়ের আগে কুমারী অবস্থায়, অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ ভেরি ইয়াং লেডি, তখন তিনি সাধন ভজন করে ঋষির কাছ থেকে কী বর পেয়েছিলেন? যে যাকে ডাকবেন স্বামীরূপে তাকেই পাবেন। যদি সূর্যকে স্বামী চান, ইন্দ্রকে স্বামী চান, মানে যাকে চান। তিনি যখনই বর পেয়েছেন ঋষির কাছ থেকে, কুন্তী দেবী তখন তো ইয়াং লেডি, ততটা পরিপক্ক, মানে এই চপলা বয়সে যা হয়, তিনি ভাবলেন যে আমি একটু টেস্ট করে দেখি উনি যে আমাকে বরটা দিয়েছেন এটা সত্যি ঠিক কিনা, এটা কাজ করে কিনা, মন্ত্রটা কাজ করে কিনা। তখন কুন্তী দেবী সূর্যদেবকে ডাকলেন, মন্ত্র পড়ে অমনি সূর্যদেব তার সামনে এসে উপস্থিত। দেখে ভয়, সর্বনাশ, আমি তো আপনাকে, না তুমি মন্ত্র করে ডেকেছো আমাকে স্বামী রূপে, আমাকে তোমার গ্রহণ করতে হবে। কুন্তী দেবী বলে না, আমার তো বিয়ে হয় নাই। বলে তা হবে না, আমি ফিরে যেতে পারবো না। যেহেতু ঋষির বরে তুমি এই মন্ত্রটি উচ্চারণ করেছো, তোমার আমাকে থাকতে হবে। সেই সূর্যের প্রসাদ হচ্ছে কর্ণ, মানে সূর্যের সন্তান। তো তিনি কুন্তী কি করলেন? অবিবাহিত অবস্থার সন্তান, তিনি লজ্জা ভেবে সমাজে কর্ণকে জলে ভাসিয়ে দিলেন। আপনারা সকলেই জানেন, লজ্জা দূর হয়ে যাক। সেই কর্ণ ভাসতে ভাসতে কার বাড়িতে আসলো? সেই রাধা মাতাজি, যেখানে তার স্বামী রথের সারথি ছিলেন, সেখানে আসলো। এই রাধা মাতাজি সন্তান রূপে বড় করলেন। এই জন্য কর্ণকে বলা হতো রাধেয়, যে কোন অর্জুনকে যেমন বলা হয় কন্তেয়, তাকে বলা হতো রাধেয়। তো এইভাবে এই চরিত্রটি হচ্ছে লজ্জার, ট্র্যাজিক হিরো। অথচ ব্যাসদেব আমরা সম্মান করি, ব্যাসদেবকে প্রণাম করি। কেন? সেই জায়গাটিতে বলা হচ্ছিল তিনি সত্যের আশ্রয়ের সন্তান হয়েছিলেন। আমরা সকলেই জানি মৎস্যগন্ধার সন্তান। আমি খুব সংক্ষেপ করছি, আমরা ভাগবতে গীতায় যাব। যে তিনি, তার মা সত্যবতী, আগে নাম ছিল মৎস্যগন্ধা। তিনি তার পিতা দাসরাজা বলেছেন তুমি যাও, ভোরবেলা স্নান করতে অনেক মুনি ঋষিরা আসেন, তোমরা যদি কোনো মুনি ঋষি বা কারো যদি কৃপা পাও, দয়া হয়, তাহলে তোমার জীবনটা পাল্টে যেতে পারে। একদিন মৎস্যগন্ধা বুড়ে গিয়ে স্নানরত পরাশরমণি, অনেক লম্বা দীর্ঘদেহ, পরাশরমণিকে যে প্রণাম করলেন, তার মনোবাঞ্ছা পূর্ণ হলো। এই মেয়েটি চমৎকার দেহ ধারণ করলো, খুব সুন্দরী রূপবতী। তখন আর মাছের গন্ধ না, তার দেহ থেকে পদ্মগন্ধ বেরোতে লাগলো। এই জন্য তার নাম হলো পদ্মগন্ধা। আরেকটা নাম হলো যুজনগন্ধা। যুজন মানে অনেক দূর থেকে, কয়েক মাইল, 2 মাইল দূর থেকে তার দেহ থেকে সুঘ্রাণ বেরোতো। সেই সত্যবতী তিনি যখন সুন্দর দেহ ধারণ করলেন, পরাশরমণিকে প্রণাম করে বলেন, হে মণিবর, আপনার কারণে
আমি এরকম সুন্দর হয়েছে, কিন্তু আপনাকে বিনিময়ে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, আমার তো টাকা পয়সা নাই, কি দেব, আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন। তখন পরাশর মুনি ওই যমুনা নদীর ভেতরে দ্বীপে থাকলেন এবং ওই মৎস্যগন্ধার গর্ভে একটি পুত্র সন্তান দিয়ে চলে গেলেন। এই মেয়েটি লুকোয়নি, কুন্তী লুকিয়েছিল। আর এই মেয়েটি না লুকিয়ে বাড়ি থেকে চিৎকার করে বলছে, বাবা বাবা, আমি পরাশর মুনির পুত্র সন্তানের মা হতে চলেছি, সত্যবতী। এই মাতাজির নাম পড়ে হয়েছিল সত্যবতী, এবং তাকে শান্তনু বিয়ে করেছেন, বিশ্বদেব গিয়ে নিয়ে এসেছিলেন মাকে, সেই কাহিনী আপনারা জানেন। তো কথাটা হচ্ছে এই যে দুটি চরিত্র, একটি হচ্ছে কর্ণ, একটা হচ্ছে ব্যাসদেব। একজন হচ্ছে ট্র্যাজিক হিরো, আরেকজন হচ্ছে প্রণম্য হিরো। কেন? সত্যের কারণে, এই জন্য বলা হচ্ছে ট্রুথ ইজ গড। তো এই ব্যাসদেব, তার পুরো নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমরা বলি ব্যাসদেব ব্যাসদেব। শ্রীকৃষ্ণ, তার গায়ের রং ছিল কালো, এই জন্য কৃষ্ণ। তিনি যমুনার মধ্যে একটা দ্বীপে জন্ম নিয়েছিলেন, এই জন্য তার নাম দ্বৈপায়ন। তিনি আমাদের বেদকে 4টা ভাগে ভাগ করেছেন, এই জন্য বেদব্যাস। এর পুরো নামটা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমরা সংক্ষেপে বলি ব্যাসদেব ব্যাসদেব। এই বেদব্যাসেরই মানে পুত্র কিন্তু ধৃতরাষ্ট্র, পাণ্ডব এবং বিদুর, তারই পুত্র কিন্তু, তার ঔরসজাত। যাই হোক, আমরা যে জায়গাটিতে ছিলাম, দিব্য দৃষ্টিতে ছিলাম। দিব্য দৃষ্টি কখন দেয়া হলো? যুদ্ধ তখনও শুরু হয় নাই, কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় নাই। বেদব্যাস আসলেন। দেখে মহাভারতের সাথে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে বেদব্যাস। বিভিন্ন জায়গায় উনি ব্যবহৃত, নিজে রচনা করেছেন মহাভারত, আবার নিজেই এর ভিতরে একটা চরিত্রে অভিনয় করেছেন। বেদব্যাস তিনি কি করলেন? অন্ধরাজা ধৃতরাষ্ট্র, তাকে এসে বলেন, হে রাজন, তুমি কি যুদ্ধ দেখতে চাও? দুটো নাই ছিলেন। তিনি বলছেন দেখতে চাই, আবার বলছেন দেখতে চাইও না। দুটো নাই কেন ছিলেন? তার ভিতরে একটা সংশয় ছিল যে আমার ছেলেরা জিতুক সেটি চায়। তিনি যেহেতু অন্ধ রাজা, পুত্র স্নেহন্ধু, যে দুর্যোধনরাই জিতুক, কিন্তু আবার ভয় ছিল যে জায়গাটিতে যুদ্ধ হচ্ছে, অর্থাৎ একটি পবিত্র স্থান, ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। গীতা একটি শ্লোক তিনি বলেছেন, সেটা হচ্ছে 1 নম্বর শ্লোক। ধৃতরাষ্ট্র এই শ্লোকে কি বলেছেন? যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এ সঞ্জয়, ধর্মক্ষেত্ররূপ পবিত্র এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হয়ে আমার ছেলেরা এবং পাণ্ডবের সন্তানেরা অতঃপর কি করছে, এইটাই ছিল গীতার প্রথম শ্লোক। এইটা শুরু হওয়ার আগে বেদব্যাস যখন দিব্যদৃষ্টি দিতে চাইলেন, ধৃতরাষ্ট্র বলেন, আমাকে না, আমার মন্ত্রীকে দেন। তার যে সচিব কিংবা মন্ত্রী অথবা রথী, যে নামেই বলি, সঞ্জয়কে দেন। সঞ্জয়কে দিব্যদৃষ্টি দিয়েছিলেন বেদব্যাস। আর দিকে 11 অধ্যায়ে অর্জুনকে দিব্যদৃষ্টি দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই দুইজন দিব্যদৃষ্টি পেয়েছিলেন। ওই যে বললাম আমাদেরও আছে, আমাদের তো আপনা আপনি আছে। কেন আছে? একটু হলেও আছে কেন? আমরা তো ভগবানের অংশ, এই জন্য আছে। যে সমুদ্রের এক বিন্দু জলের মধ্যে যে গুণ, আমাদের ভিতরে এটা আছে। এই ক্ষেত্রে সঞ্জয় যখন দিব্যদৃষ্টি পেল, তখন রাজা কি বলেছিলেন? হে সঞ্জয়, এই যুদ্ধে কারা জিতবে? অগ্রিম জানতে চেয়েছিলেন যে যুদ্ধ যে হতে যাচ্ছে তাতে কারা জয়লাভ করবে। এখন সঞ্জয় তো চাকরি করে ধৃতরাষ্ট্রের আন্ডারে, সে তো সরাসরি বলতে পারে না যে তোমরা হেরে যাবে, ওরা জিতবে, এটা তার চাকরি নট হয়ে যাবে। ওইটাই গীতার সিদ্ধান্ত। এইটুকু আলোচনা করে আমরা ভাগবতে চলে আসবো। ওই জায়গাটিতে সঞ্জয় বলেছিল, গীতার সিদ্ধান্তে কি বলেছিল আমরা জানি। 18 অধ্যায় মুখ্যযজ্ঞের শেষ শ্লোক, 78 নম্বর শ্লোকে, সেখানে সঞ্জয় বলছিল, ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকে নেই কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। এটা তার মত, মানে অপিনিয়ন, সিদ্ধান্ত জানিয়েছিল যে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর। যুগেশ্বর মানে তিনি সমস্ত কৌশলের মহারাজা। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। অতএব হে রাজন, তুমি বুঝে নাও কারা জিতবে।
যে পক্ষে থাকেন কৃষ্ণ সেই পক্ষেরই বিজয় হবে। এখন আমরা যদি শ্রী বিজয় লক্ষ্মী চাই তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে। এটি হচ্ছে গীতার মোটামুটি মতামত। এইটা বিশ্লেষণ করতে সমস্ত গীতা আমাদের মাঝে এসছে আমরা মনে করি। ধৃতরাষ্ট্রের একটা প্রশ্নের মধ্য দিয়ে মূলত আমরা যদি সকলে অর্জুন হয়ে থাকি, আমরা কিন্তু সঠিক পথ বুঝতে পারি না। আমরা প্রায়শই কিংকর্তব্য হয়ে যাই, আমার কি করা উচিত। আমরা বিভ্রান্ত হই বিভিন্ন সময়। কেউ বলছেন অমুক দিন এটা করো, কেউ বলছেন ওইটা করো, কেউ বলছেন এরকম করে করো, কেউ বলছে এরকম করো। বিভিন্ন মতপথের কারণে আমরা বিভ্রান্ত হই। আমি ডিটেলসে যাচ্ছি না, আমরা বিভ্রান্ত হই। কেউ হয়তো অমুক দিন একাদশী করছেন, কেউ হয়তো পরের দিন করছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্ত হই। সমস্ত বিভ্রান্ত সর্বোপরি আমরা মানুষ হিসাবে আমাদের কি কর্তব্য। আমরা তো এখন গরু না, ছাগল না, ভেড়া না, কুমির না, আমরা বিভিন্ন 84 লক্ষ যোনি পরিভ্রমণ করতে করতে এই যোনিতে এসেছি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই ক্ষেত্রে মানুষ হিসাবে আমাদের কি কর্তব্য, আমাদের আসল পরিচয়টা কি, সেটা আমরা ভুলে গিয়েছি। অর্জুনকে উপলক্ষ করে ভগবান আমাদের সঠিক পথের দিশাটি দিয়েছে, এটি হচ্ছে মূল কথা। আমাদের পরিচয় কি, এটা আরো সহজ করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য চরিতামৃতে কি বলা আছে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়িছে না চায় সে তৈছে করে নিত্য। মানে একমাত্র ঈশ্বর হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, আর সকলেই বৃত্ত। বৃত্ত মানে চাকর, আমরা সকলেই হচ্ছে তার চাকর। যেমন মানুষের সংজ্ঞাটি বলা হচ্ছে তুমি কি দেহ, গীতা বলছে না আমি আত্মা। তো তোমার কাজ কি? আমার পরিচয় হচ্ছে, জীবের পরিচয় হচ্ছে ভগবানের নিত্য দাস। জীবের পরিচয় হচ্ছে ভগবানের নিত্য দাস। এখন দাস বা বৃত্ত বা চাকর, তার কাজ কি? মালিকের অর্ডার মেনে চলা, তাই না? আমাদের বাসায় যদি কোনো কাজের লোক থাকে কিংবা কোনো কর্মচারী থাকে, সে যদি মালিকের কথা মতো ঘর দরজা ঠিকঠাক না রাখে, কাজ না করে, তার চাকরি থাকবে না। তার বেতন দেব আমরা? দেব না, নট করে দেব। কিন্তু আমরা দেখেন এমন ফাঁকিবাজ, ভগবানের নিয়ম কানুন আইন দেয়া আছে গীতায়, আমরা অনেকটাই মানিই না। তারপর আমরা বলি যে না আমি আছি, আমার চাকরি আছে। মানে ভগবান কত কৃপা সিন্ধু, করুণা সিন্ধু, তার আদেশ কিন্তু আমরা মানছি না। আমরা বলছি, ভাগবত শাস্ত্রে বলছে, চৈতন্য ভাগবতে বলছে, চৈতন্য চরিতামৃতে বলছে যে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, কিংবা বলছি জীবের স্বরূপ হয় ভগবানের নিত্য দাস। কিন্তু আমরা বৃত্তের মতো কাজ করছি না, মনিবের আদেশ মানছি না। ভগবান বলছেন গীতায় তুমি আমার সাথে যুক্ত থাকো, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি ইউগমতম এন মাম উপয়ান্তিতে। দশমাধ্যায় 10 শ্লোকে ভগবান কি বলছেন? যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ প্রেম দান করি, শুদ্ধ জ্ঞান দান করি, যার ফলে সে আমার কাছে চলে আসে। কিন্তু আমার সাথে তুমি যুক্ত থাকছো না, আমি মালিক কিন্তু আমার মালিকের অর্ডার মানছো না। তারপর তিনি বলছেন কি, তুমি আমাকে আমার কথা ভাবো, মন মনা ভাবো, মদ ভক্ত আমার ভক্ত, মদে যাচি আমার পূজা করো, মানুষ নমস্কার আমাকে নমস্কার করো। কিন্তু আমরা ভগবান কৃষ্ণ বাদ দিকে কত দেবদেবী, কত ঠাকুরের পূজা নিয়ে ব্যস্ত থাকি। ভগবান সে কথা বলেন নাই। কিন্তু তার মানে কি, তিনি মালিক আমরা বলছি, তিনি মালিক, আমরা তার চাকর, কিন্তু তার আদেশ মানছি না। অথচ আমরা আবার জোর গলায় বলছি আমি তোমার চাকর, আমি তোমার দাস। কোথাও কোথাও বিনয়ের সাথে অনেকে বলি আমি এই ভক্তদের দাস অনুদাস বলি না, শুধু দাস বলি না, দাস অনুদাস। আমরা বলি দাসেরও দাস, মানে বিনয়ে কথা বলতে কৃপা, মানে কৃষ্টতা করি না। কখনো কখনো কোনো উৎসবের পোস্টারের নিচে একটা ছবি দেওয়া হয়, লম্বা হয়ে প্রণাম করে দাস অনুদাস। আবার বলছি সকলের পদরেণু প্রার্থী, মানে পায়ের ধুলো চাই। হ্যাঁ, কথাবার্তা মুখে মুখে কথার কোনো ঘাটতি নাই। কিন্তু মহাপ্রভু যেমন শিক্ষা দিয়েছেন আপনি আচরিত রকম জীবকে শিখায়, ভগবান তো আরো বেশি বিনয় শিক্ষা দিয়েছেন। দুটো উদাহরণ বলি। যখন ইন্দ্রপ্রস্থে যখন পঞ্চপাণ্ডবকে একটা জায়গা দেয়া হলো যে তোমরা এখানে রাজ্য স্থাপন করো, তারা কি করলো, ওইখানে একদম ধূসর ভূমি, এখানে প্রাণী থাকার মতো না, জঙ্গল সাফ করে ওইখানে রাজ্য স্থাপন করলো। রাজ্যের নাম হলো ইন্দ্রপ্রস্থ। সেখানে যখন অভিষেক হলো, সবকিছু হলো, যখন অনুষ্ঠান হবে, সেইখানে অনুষ্ঠানের দিন, যেমন আজকে একটা অনুষ্ঠান, কারো বিয়েতে শ্রাদ্ধতে অনুষ্ঠান, ডিউটি ভাগ করা থাকে। যে কেউ হয়তো রিসিপশনে প্রেজেন্টেশন লিখে রাখবে, কেউ হয়তো অতিথিকে খাওয়াবে, কেউ হয়তো আপ্যায়ন করবে, ডিউটি থাকে। সকলেই ডিউটি নিয়েছেন এই সেই ইন্দ্রপ্রস্থে।
যেমন কর্ণকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি বিতরণ করবে, মানুষকে দিবে যা চায়। দুর্যোধনও দায়িত্ব ছিল, আসলে তো তারা এক পরিবারের লোক, কাকা তো জ্যাঠাতো ভাই, যে তুমি রিসিপশনে থাকবে, যে যে প্রেজেন্টেশন দিবে এগুলো তুমি রিসিভ করবে। সকলে যখন ডিউটি নিয়েছেন তখন অনাদিরাদি গোবিন্দ বাসুদেব গিয়ে যুধিষ্ঠিরকে বলছেন, হে দাদা আমাকে একটা ডিউটি দেবে না, সকলে তো ডিউটি করছে। তো যুধিষ্ঠির মহারাজ, না না তোমার কোন দরকার নেই কাজ কর, না তা হয় না, আমাকে একটা ডিউটি দাও। কি বিনয় চিন্তা করেন, বৈরাগ্য কাকে বলে ভগবান নিজে শিখিয়েছেন। তিনি বলছেন, না হ্যাঁ দাদা আমাকে একটা ডিউটি দাও, তোমার এই রাজ্য অভিষেক অনুষ্ঠানে এই যে যত অতিথি আসছে, এখানে যত অতিথি আসছে, বিভিন্ন রাজা মণি ঋষি যারা অতিথি আসবে, আমি শুধুমাত্র একটা ডিউটি চাই, আমি সকলের চরণ ধৌত করে দেব। হরি বল। ভগবান কি বলেছেন, কি ডিউটি নিয়েছেন? তিনি কি শুধু মুখে মুখে বলছেন আমি দাস অনুদাস? তিনি করে দেখিয়েছেন। তিনি বলেছেন আমাকে সেই ডিউটি যাও, আমরা কি এখন করবো এই কাজকেও দায়িত্ব নেব? এক সময় গ্রামে গঞ্জে প্রথাটি ছিল, কারো বাড়িতে গেলে একটা জলচকি একটা গটি জল দেয়া হতো। কারো বাড়িতে গেলে প্রথমে কি দেয়া হতো? একটা জলচকি আর একটা গটি জল দেয়া হতো, আর একটা গামছা, মানে অর্থাৎ কাঁধে গামছা নিয়ে দাঁড়িয়ে থাকতো বাড়ির মালিক, যে জল ঢেলে দেবে, পা ধুইবে, তারপর মুছে উঠবে। যদিও এইটাই সনাতন কালচার ছিল। এখন আমরা মাঝে মধ্যে করি, যদি গুরুদেব প্রণম্য আসেন তখন হয়তো আমরা একটু একটু এই আচরণটা করি, কিন্তু ভগবান করেছেন নিজে। একটু চিন্তা করে দেখুন, ভগবান নিজে বলছেন আমি ডিউটিটা করব। কত বড় বৈরাগ্য! আরেকটি ডিউটি উদাহরণ বলি, ভগবান কিরকম, আমরা শুধু মুখে মুখে দাস অনুদাস না, তিনি করে দেখিয়েছেন। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পরম পিতা, তিনি কিনা অর্জুনের গাড়ির ড্রাইভার হয়েছেন, রথের সারথির চাকরি নিয়েছেন। রথের ড্রাইভার হয়ে তিনি কত হাজার বার অর্জুনের লাথি সহ্য করেছেন। আপনারা তো কল্পনা করতে পারেন, আমাদেরকে একবার লাথি দিলে পিঠে, লাথি না, ভুলে যদি কারো পা গায়ে লাগে তার 12টা বাজিয়ে দেব। কিন্তু ভগবান নিজের স্বেচ্ছায় সে দায়িত্ব গ্রহণ করেছেন। রথের সিস্টেম হলো, আমরা যেমন রিক্সা দিয়ে কোথাও গেলে পিছন থেকে ড্রাইভারকে বলে এই ডাইনে যাও, ডাইনে যাও, বামে যাও, এরকম বলি, সে শুনে তারপর ডানে বেবে যায়। রথের নিয়ম ছিল না, যিনি নিচে বসে রথ চালাবেন, অর্থাৎ ভগবান নিচে বসে অর্জুনের রথ চালাচ্ছেন, অর্জুন দাঁড়িয়ে আছে, সে যদি সামনে যেত রথ কি করবে? সামনে যেতে গেলে এই যে পিঠের উপর দিকে এখানে লাথি দেবে, পিছনে যেতে গেলে কোমরের দিকে লাথি দেবে, ডানে যেতে গেলে ডাইন পাত্তারের দিকে লাথি দেবে, বামে যেতে গেলে বামের দিকে পা দিয়ে আঘাত করবে। তার মানে 18 দিন যুদ্ধে অর্জুনের কতবার পদাঘাত কৃষ্ণ সহ্য করেছেন? একটু চিন্তা করেন, এইটাকে বৈরাগ্য বলে। ভগবান ষড়ৈশ্বর্যের মধ্যে একটি কথা আছে, তিনি পূর্ণ বৈরাগ্য। এই জায়গাটিতে আমরা আসতে পারি, ভগবান নিজে করে দেখেছেন। অত শাস্ত্রে বলছে যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। কিন্তু আমরা সেটা করতে পারি না। ভগবান স্বয়ং যে কৃষ্ণ, তার একটি বাস্তব উদাহরণ একবার আমি বলেছিলাম, বিভিন্ন জায়গায় বলেও থাকি। একবার বিদেশ থেকে একদল সাংবাদিক, জার্নালিস্টরা এসেছিল ভারতবর্ষে, ইন্ডিয়াতে এসেছিল। এসেছে কেন? এটা সত্য কাহিনী। এসে বলছে যে তোমাদের এই ভারতে নাকি ভগবান আছে, আমরা ভগবান দেখতে এসেছি। তো তারা বলছে আমাদের দেশে ভগবান আছে? কোথায় পাবে? না, শুনেছি তোমাদের ভারতবর্ষে ভগবান আছে, দেখতে আসবো। তারা বিভিন্ন জায়গায় ঘুরলো, ঘুরে কোথাও গিয়ে দেখলো কেউ গদা নিয়ে দাঁড়িয়ে আছেন, কোথায় গিয়ে দেখলো কেউ লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছেন, কোথায় দেখলো খড়গ নিয়ে দাঁড়িয়ে আছেন। এরকম বিভিন্ন তীর্থস্থান ঘুরে ঘুরে সাংবাদিকরা যখন আবার ফিরে গেল, তখন এয়ারপোর্টে আবার তাদের সাথে দেখা হলো, এই দেশীয় জার্নালিস্টদের সাথে। সাংবাদিক জিজ্ঞাসা করলো, তোমরা যে 1 মাস সারা ভারতবর্ষ ঘুরেছো, তোমরা কি ভগবানের দেখা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কোথায় পেয়েছো? কিচ্ছু সুন্দর প্রশ্ন, কিন্তু বলে তোমরা ভগবানের দেখা পেয়েছো, কোথায় পেয়েছো? বলে আমরা ধারণা করে নিচ্ছি তিনি ভগবান যাকে আমরা দেখেছি। বলি কেমন? যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, বিভিন্ন মন্দিরে কেউ লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ তো খড়গ নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ তো গদা নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা ভগবান না। কেন? কারণ তাদের হাতে এই দা, কুন্তি, কোড়াল অস্ত্র আছে, দে আর লেবার, তারা কর্মচারী, তারা একটা কাজ করার জন্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কারো আদেশে তারা কাজ করছে। আর এক জায়গায় শ্রী বৃন্দাবনে গিয়ে দেখলাম, মায়াপুরেও দেখলাম, যে একজন কালো মতো লোক এরকম দাঁড়িয়ে বাঁশরি বাজাচ্ছে, আর তার চারদিকে সখীরা নৃত্য করছে, তার কোনো কাজ নাই, অতএব তিনিই ভগবান। হরি বল।
যে দেখলাম যে একজন সুন্দর মতো লোক এরকম শ্যামতনু তিনি দাঁড়িয়ে বাঁশরি বাজাচ্ছেন আর তার চারদিকে সকল সখীরা নৃত্য করছে, অতএব তিনি মহারাজা, তিনিই ভগবান। এইভাবে তাদের উপলব্ধি ছিল। এই উপলব্ধিটা আমরা শেয়ার করলাম। আমরা গীতা থেকে একটা শ্লোক রেখে বলে বিশ্রাম নেব। আমরা যেহেতু শুরুতেই বলেছি, আমার ক্ষমা করবেন যে ঘাটিয়াতে না, হবিগঞ্জেই দামোদর মাসে আপনাদের মতো ভক্তদের চরণধুলি আজকেই শেষ আর পাবো না, কালকে থেকে বাইরে চলে যাব। কাজে আমরা দামোদর নিয়ে আরেকবার একটা রিভিশন দেব আজকের পাঠে। গীতা থেকে একটা শ্লোক বলি। ভগবান যে কথাটি বারবার অর্জুনকে বলেছিলেন, অর্জুন প্রশ্ন রেখেছিলেন, যেটা আমাদের বাস্তবে ঘটে। অর্জুন বলছিলেন, আচ্ছা জনার্দন, কখনো কখনো এমন হয় কেন আমি কাজটা করতে চাই না, তবুও কে যেন আমাকে জোর করে কাজটা করায়? আমাদের হয় কি না যে আমরা কাজ করে ফেললে মনে হয়, আরে এইটা কেন করলাম, রাগের মাথায় কেন এইটা দিয়ে দিলাম অমুককে, আক্ষেপ হয়, এটা আমার করা উচিত হয় নাই। তার মানে দেখেন, আমরা ওই সমুদ্রে যে বললাম বিন্দু অংশ, এই উপলব্ধিটা কিন্তু আমাদের জন্যই। অর্জুন প্রশ্ন করেছিল যে হে জনার্দন, এটা কি এমন শক্তি, যে শক্তি আমি কাজটা করতে চাই না তবু আমাকে জোর করে করায়? কে করায়? তখন ভগবান বলছিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। তোমার ভিতর যে রজগুণ আছে, তোমাকে কামনা বাসনায় দ্বারা তাড়িত করে কাজটা করে, এরা তোমার শত্রু। তুমি পরে আক্ষেপ করো, কিন্তু তোমাকে দিয়ে কাজটা করিয়ে ফেলে। তো এখান থেকে উদ্ধার পাবো কি করে? জনার্দনের কাছে চেয়েছেন ভগবান। ভগবান বলছেন, দেখো আগে শত্রুকে চিহ্নিত করো, ওরা তোমার শত্রু, তারা কোথায় আছে, তাদের নাম কি? যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তবে এদের লিডারকে, এদের লিডার হচ্ছে মন, এদেরকে নিয়ন্ত্রণ করে মন। তুমি শত্রুকে চিনো। এদেরকে জয় করতে গেলে একটাই মাত্র পথ, সেটি কি? সারেন্ডার টু মি, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো। সারেন্ডার টু মি। ভগবান বলছেন, মাম এ বোঝে প্রপদ্যন্তে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার সমস্ত মায়ের বাঁধন কেটে দিই। কাজে হে ভক্তগণ, আসুন আমরা এই পবিত্র দামোদর মাসে আমরা অন্তত শাস্ত্রের যে আদেশ আছে, যে কথা বলা হচ্ছে, আমার পরিচয় হচ্ছে আমি ভগবানের নিত্য দাস, সে দাস হয়ে যেন থাকতে পারি। ভগবানের যে নির্দেশগুলা গীতা ভাগবত দেয়া আছে, অর্থাৎ মালিকের যে আইন, সেটা যেন আমরা মেনে চলতে পারি। যাই হোক, আমরা গীতাকে বিশ্রাম রেখে আমরা ভাগবতে একটু প্রবেশ করব। গতকালকে বাতির পর আমরা ছিলাম, সেখানে কথাগুলো বলেছিলাম দম্ভ বা অহংকার। আমরা দামোদর লীলা নিয়ে কথা বলবো, কিন্তু দম্ভ বা অহংকার থাকলে দামোদর লীলা আস্বাদন করতে পারবো না, ভগবানের কোনো কথাই আস্বাদন পারবো না, কোনো শান্তি পাবো না, আনন্দ পাবো না, সুখও পাবো না, যদি আমার ভিতরে বিন্দুমাত্র অহংকার থাকে। এই জন্য ভগবান বলছেন, তোমাদের হৃদয়ের জায়গাটি খুব ছোট, তোমরা মানুষ তো, তোমাদের হৃদয়ের জায়গাটি খুব ছোট। এখানে একটা সিটের আসন আছে। একটা সিটের আসন কি? হয় আমাকে বসাবে, না হয় অহংকারকে বসাবে। কোনটা বসাবে? অহংকারকে বসালে আমি নাই, আর আমাকে বসালে অহংকার নাই। দুটোর একটা থাকতে হবে। আমরা বলেছিলাম না যে এই যেতে চাইলেই সকলে যেতে পারেন, একটা গল্প বলেছিলাম যে একবার একজন ভক্ত, তিনি কি করেছিলেন, ভগবানের কাছ থেকে একটি বর পেয়েছিলেন যে আমি তোমাকে বৈকুণ্ঠ নিয়ে যেতে চাই আমার দিব্য দামে, শুধু তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে একটি বিমান পাঠাবো। হ্যাঁ, কেমন বিমান পাঠাবো? ওইটাতে একটা সিট আছে, তুমি যেতে পারো যেতে চাইলে। তো ওই ভক্ত বলেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুব খুশি হলাম। পরম ভক্ত, ভগবান থেকে পারমিশন দিলেন যে তুমি যেতে পারো, আমি বিমান পাঠাচ্ছি, তুমি যেতে পারবে, একটা সিট আছে। সে রেডি হলো। তার স্ত্রী বলল, সহধর্মিনী, তুমি একা একা ভগবত ধামে যাবে, আমাকে নেবে না? তো সে বললো, আমার তো সিট একটা, তোমাকে কি করে নেব বিমানে? বলে, আমি তোমার কোমর ধরে জড়িয়ে থাকবো। ঠিক আছে, তাহলে তো যাওয়া যাবে, বুদ্ধিটা খারাপ না? পরে তার ঘরে আরো যারা আত্মীয় স্বজন ছিল, আমাদেরকে নেবে না বৈকুণ্ঠ যাবে? তো ওই মাতাজি বলেন, ঠিক আছে, তুমি আমার পা ধরে ঝুলে থাকবে। পরের জন বলেন, ঠিক আছে, আমাকে নেবে না? প্রতিবেশী আরো বান্ধবী বা মাতাজি আছে বা পিতাজি আছে, বলে আমাকে নেবে না? বলে, তোমাকে নেওয়া যেতে পারে, ভগবত ধামের বিমান তো, এটা শক্তি নিশ্চয়ই আছে, তুমিও আমার পা ধরে থাকবে। এইভাবে কথা হলো, একজনের পা ধরে একজন থাকবে, আর একজন যিনি পরম ভক্ত তিনি সিটে বসবেন। যথাসময়ে পুষ্পকরথ বিমান আসলো, বৈকুণ্ঠে যাওয়ার গাড়ি আসলো, বিমান আকাশপথে। ওই পরম ভক্ত যিনি ওই সিটটিতে বসলেন, তিনি একটা সিটে বসলেন, তার সহধর্মিনী কোমর ধরে রাখলেন, আর পরে এক এক করে পায়ে ধরে রাখলেন। যেই বিমানটি স্টার্ট হয়েছে, অমনি
ওই যে গল্প শুরু হয়ে গেছে, বৈষয়িক গল্প। জানো জানো আমাদের না এবার আমাদের পাড়াতে বড় বড় গাজর চাষ করা হয়েছে। গাজর আমাদের হয়তো কখনো গাজর হয় না, তুমি গাজর চাষ করেছো? মাতাজি বলছেন, হাত দিয়ে কোমরে ধরে আছেন, বলছে গাজর চাষ করেছো, আমাদেরকে বলনি? এটা তো আমাদের এলাকায় হয় না। নিশ্চয়ই হয়েছে, তুমি দেখোই নাই, আমি নিজের হাতে করেছি। ওই যে অহংকার ঢুকে গেল, আমি নিজের হাতে করেছি। বিশ্বাস হয় না? আমরা নিজে গাজর চাষ করেছি তোমাদেরকে দেখানোর মতো। কেউ করতে পারে না, আমি করেছি, একমাত্র আমিই করেছি এই এলাকাতে প্রথম গাজর চাষ। কেমন গাজর করেছো? আর তুমি জানো না, তুমি দেখলে বিস্মিত, এত বড় বড় গাজর করেছি, এত বড় বড়। যেই কমরটা ছেড়ে দেখাতে চেয়েছে আমি এত বড় বড় গাজর তৈরি করেছি, আমাদের অহংকার করেছে, অমনি হাত ছুটে গেছে, ওর সাথে সাথে সকলেই পড়ে গেছে। হরি বল, কেউ আর যেতে পারেনি। তো এই অহংকারটা করলেই আর যাওয়া যাবে না, ওই ড্রপ ডাউন টু দ্য আর্থ, পড়ে যেতে হবে। এই কারণে স্বর্গে যখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী মাতাজি সহ হেঁটে যাচ্ছিলেন মহাপ্রস্থানে, কেউ হেঁটে যেতে পারে না, শুধুমাত্র যুধিষ্ঠির মহারাজ পৌঁছেছিলেন। অহংকার থাকলেই পতন হয়ে যাবে। এই কারণে বলছেন ভগবান যে তোমাদের হৃদয়ের জায়গাটি বড্ড ছোট্ট, জায়গাটি ভেরি 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 লিটল প্লেসেস। এই জায়গাটিতে তুমি দুটো জিনিস একসাথে রাখতে পারবে না। যদি আমাকে রাখো, অহংকারকে ছেড়ে দিতে হবে, আর অহংকারকে রাখো, আমাকে ছেড়ে দিতে হবে। হে ভক্তগণ, এই জায়গাটি থেকেই আমরা যদি উদ্ধার পাই। নারদমুনিও বহুবার পরীক্ষায় ফেল করেছেন, পরম ভক্ত তিনিও ফেল করেছেন। কেন? শুধুমাত্র অহংকারের কারণ। যেমন দেখুন, নারদমুনি একবার ভগবানকে বললেন, হে অনাদিরাদি গোবিন্দ, আমি কত বড় ভক্ত তুমি জানো? মানে নিজে একটু বেটাগিরি দেখাচ্ছেন যে আমি তোমার কত বড় ভক্ত, আমার চেয়ে ভক্ত বোধহয় পৃথিবীতে নাই, এরকম একটা অহংকার ভাব। ভগবান বললেন, মানে ভগবান এগুলো কেন করেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লোক শিক্ষা দেওয়ার জন্য। ভগবান বলছেন, নারদনাথ, তুমি তো বড় ভক্ত হতেই পারো না, তোমার চেয়ে কত ভক্ত আছে পৃথিবীতে আমাকে পাওয়ার জন্য, আমার পদরেণু পাওয়ার জন্য, আমার প্রেম পাওয়ার জন্য সারা জীবন দিয়েছে, সব ত্যাগ করেছে। নারদনা বলছে, না, হতেই পারে না, আমি শ্রেষ্ঠ ভক্ত, আমার চেয়ে ভক্ত কেউ নাই। কিংবা এই তোমার যে স্ত্রীরা আছে, তোমার তো 16,108 মহিষী আছে, তারাও তো তোমার ভক্ত। ভগবান অনাদিরাদি গোবিন্দ ভাবলেন, এবার একটু পরীক্ষা নেই। হ্যাঁ, তারা যে বলছে নিজেরা আমরা খুব পরম ভক্ত। তিনি অসুস্থতার ভান করলেন, মানে শিল্পীরা মাথায় এত ব্যথা হলো ভগবানের, প্রচন্ড ছটপট করছেন শিল্পীরা, এত কষ্ট পাচ্ছেন। ডাক্তার আসলো, বদ্যি আসলো, এসে বলল যে ভগবানের শিল্পীরা কি করে ভালো হবে? কবিরাজ বলল, যদি এমন একটি ঔষধ দেয়া যায় যে ওষুধটিতে ভক্তের পদরেণু থাকবে, মানে ভক্তের পায়ের ধুলো দিয়ে যদি ওষুধটা তৈরি করে ভগবানকে দেয়া যায়। কোথায়? মাথায়, মস্তকে, কপালে। নারদকে ডাকো। নারদ তো বলছে সে খুব শ্রেষ্ঠ ভক্ত, বা তার জানাশোনা ভক্তের অভাব নাই। নারদ আসলো। যখন নারদকে বলা হলো, তোমার ভগবান তো অসুস্থ, তাকে পদধূলি দাও। সর্বনাশ, এটা কি করে সম্ভব? তিনি অনাদিরাদি গোবিন্দ, তাকে আমি যদি পায়ের ধুলি দেই তাহলে আমার নরকেও স্থান হবে না, আমি কখনো দিতে পারবো না। তবে আনা যাবে, ভক্তের তো অভাব নাই পৃথিবীতে। ওই যে লোক দেখানো ভক্তের তো অভাব থাকে না। নারদমণিকে সময় দেওয়া হলো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার আগ পর্যন্ত ধুলো নিয়ে আসতে হবে, না হলে ভগবানকে বাঁচানো যাবে না। ভগবান কিন্তু ছটফট করছেন, প্রচণ্ড শিরপীড়ায়, মাথা ব্যথায় প্রচণ্ড ছটফট করছেন। নারদমণি গিয়েছেন ভগবানের প্রথম যে পরিবারগুলো, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, তাদের কাছে গিয়েছেন। যার কাছে গিয়েছেন, না না, আমি তো দিতেই পারবো না চরণ ধুলো, আমাকে তোমরা নরকে পাঠানোর জন্য চেষ্টা করছো, আমি ভুলেও দিতে, অপরাধ, মহা অপরাধ। 16,000 মহিষী, কেউ দিল না। সমস্ত পৃথিবী ঘুরে আসলো, কেউ দিল না একটু ধুলো। এদিকে ভগবান কিন্তু ছটপট করে কাঁদছেন, আশ্রাচ্ছেন, হে নারদ, তুমি তাড়াতাড়ি করো, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। নারদ ত্রিভুবন ঘুরে এসে বলল, হে জনার্দন, তোমাকে রক্ষাবোধ করতে পারলাম না, তোমার জন্য সারা পৃথিবীতে তোমার ব্যথা যন্ত্রণা প্রশমন করার জন্য কেউ এগিয়ে এলো না। আমার তো অহংকার ছিল, গর্ব ছিল, কেউ না কেউ তোমাকে নিশ্চয়ই চরণধুলো দেবে, তোমার কষ্ট যা সহ্য হচ্ছে না। তখন ভগবান বললেন, হে নারদ, তুমি সব জায়গায় গিয়েছো? হ্যাঁ, গিয়েছে, সারা পৃথিবী আমি যেতে পারি, যে কোনো জায়গায়, সব জায়গায় গিয়েছি, কিন্তু কেউ তোমার শিল্পীরা দূর করার জন্য একটু চরণধুলি দিল না। তখন ভগবান বললেন, তুমি সব জায়গায় গিয়েছো নারদ, তুমি কি ব্রজে গিয়েছো?
আমি যেখানটায় ছোটবেলা থাকতাম, না প্রভু সেই জায়গায় তো যায়নি। সেখানে গিয়ে কি করব? এখানে তো সাধারণ লোক থাকে, যারা গরু পালে, গোয়ালিনী, যারা একেবারে দরিদ্র, গুমুট দেয়, গোবর নিয়ে কাজ করে, তারা আর কি হবে? তারা আর কেমন ভক্ত হবে? তাদের কাছে গিয়ে লাভ কি? ভগবান বললেন, নারদ তুমি ওই জায়গাটিতে একটা ঘুরে আসো, আমার শিল্পীরা মাথার ব্যথাতে কষ্ট সহ্য করতে পারছি না, তুমি ওই জায়গাটিতে একটা চক্কর ঘুরে আসো। নারদ মুনি তখন ভগবানের নির্দেশে সেই ব্রজে গেলেন। ব্রজে গিয়ে সেই সখীদেরকে, সেই গোপী মাতাজিদেরকে, যারা নিজের সমস্ত স্বার্থ ত্যাগ করে ভগবানকে ভালোবাসতো, নিজের সবকিছু দেহ মন দিয়ে যারা ভগবানকে ভালোবাসতো, সবসময় যাদের ইচ্ছেই থাকতো কি করে আমাদের কানাই সুখে থাকবে, কি করে কৃষ্ণ সুখে থাকবে। যখন সেই ব্রজমাতাদের সামনে গিয়ে নারদমণি বললেন, হে ব্রজমাতা মাতাজিরা, তোমাদের কৃষ্ণ বড় কষ্টে আছেন, তোমাদের কৃষ্ণের আজকে শিরপীড়া ব্যথা হচ্ছে, তাকে বাঁচাও তোমরা। যেই শুনলেন মাতাজিরা ক্রন্দন করতে লাগলেন, আমাদের কানাইয়ের কি হয়েছে, যে কানাইয়ের তো শিরপীড়া, মাথা ব্যথা হচ্ছে, কি করে বাঁচবেন, কি করে সুস্থ হবেন? যদি ভক্তের চরণের ধুলো দেয়া হয় তিনি বেঁচে যাবেন। ব্রজ মাতাজিরা বললেন, নারদ তোমরা যত খুশি আমার চরণ ধুলি নিয়ে যাও, তবু যেন আমাদের কৃষ্ণের একটু কষ্ট না হয়। তাদের সবসময় ইচ্ছেটা থাকতো কি করে ভগবান সুখে থাকবেন। বলছেন আমাদের চরণ ধুলি নিয়ে যাও। নারদ বলেন, তোমাদেরকে একটু পাপের ভয় নাই? তোমাদেরকে একটু নরকের ভয় নাই? তুমি জানো যে অনাদিরাদি গোবিন্দের শিরপীড়ায় কাটছেন, তার মাথায় তোমাদের চরণ ধুলো লাগবে, তোমাদের পাপ হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। মাতাজিরা বলছেন, একবার কেন, 100 বার কেন, লক্ষ বৎসরও যদি আমরা নরকে ভোগ করি তাও আমাদের কোনো দুঃখ নাই। আমাদের চরণ ধুলি নিয়ে যদি আমাদের ভগবানকে সুখী করতে পারি, এর চেয়ে আর কোনো আনন্দ নাই। নারদ তুমি আঁচল পাতো, আমি চরণ ধুলি যত লাগে আমরা দেব। সত্যিকার ভক্ত তারাই যারা এইভাবে তার অনাদিরাদি গোবিন্দকে, ভগবানকে সুখী করার জন্য নারদমণি আঁচল পেতে দিলেন। সেই আঁচলে গোপী মাতাজিরা চরণ ধুলি দিচ্ছেন। সেই ব্রজ মাতাজিদের চরণ ধুলি নারদমণি কোথায় নিয়ে আসবেন, কি করে আনবেন? কোলে নিবেন না কাকে নেবেন? তিনি বলছেন, আমি হেরে গেলাম ভক্তির কাছে। তিনি তাদের চরণ ধুলো মাথায় করে নিয়ে আসলেন ব্রজে ভগবানের কাছে। ব্রজ থেকে এই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। অহংকার থাকলে হবে না, দুটোকে একসাথে রাখা যায় না। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। অহংকার ছেড়ে দিতে হবে। আমি করি, আমার আছে না, তিনি করান তাই আমি করি, তিনি বলান তাই আমি বলি, তিনি চালান তাই আমি চলি, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। এই যে প্রতিদিন আমি বলি এখানে যে বসে যেখান থেকে উঠতে পারবো তার নিশ্চিত আমরা কেউ দিতে পারি না। একটা শ্বাসের বিশ্বাস নাই আমাদের, অথচ কত অহংকার করি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, 1 সেকেন্ডের একটা ভরসা নাই, আমাদের সব কিছু কেড়ে পড়ে থাকবে। হে ভক্তগণ, যেহেতু দামোদর মাসে আর আপনাদের চরণধুলি পাবো না, আমরা দামোদর লীলাটি আরেকটু স্মরণ করব চোখের সামনে। কেন যে এই মাসে প্রতিদিন বলা হচ্ছে, যেমন এই মাসের সূত্রটা দেয়া হয়েছে হরিভক্তি বিলাসে, ষোড়শ বিলাসে 92 শ্লোকে বলা হচ্ছে, এই মাসের নিয়ম মাস বলে নিয়ম 5টি বলা হচ্ছে। প্রথম বলা হচ্ছে হরি জাগরণম, মানে ভোরবেলা উঠতে হবে, হরি জাগরণম, ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে। দ্বিতীয় বলা হচ্ছে প্রাত স্নানম, ভোরে উঠে আমরা স্নান করব। তৃতীয় নিয়ম বলা হচ্ছে তুলসী সেবনম, তুলসীর সেবা করব। চতুর্থত বলা হচ্ছে দীপদানম, দীপদান করতে হবে। আরেকটি কাজ হচ্ছে আমি সারবর্জনম, অর্থাৎ যে কৃত্য উদযাপন করব কার্তিক মাসে। এই সব কিছু মিলে এই পবিত্রতম মাসটিতে আমরা দামোদর ভগবান কি না করেন, তিনি কার কাছে ধরা দেন? যার কাছে নিখাত প্রেম পান। নন্দ মহারানী তার বাৎসল্য প্রেম দিয়ে অনাদিরাদি গোবিন্দকে এই মাসে বেঁধেছেন, আপনারা সব জানেন। তারপরে আবার কেন বলি, একটা কথা বারবার শুনতে শুনতে হৃদয়ে দাগ কাটে। যেমন আমরা অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর নাম যজ্ঞ করি, একই কথা তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, একই কথাই তো বারবার গাওয়া হয়। একদল উঠে একদল নামে, একই কথাই কেন বারবার বলা হয়? যাতে করে আমাদের হৃদয়টা দাগ কাটে। এই কারণে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 9ম এবং 10ম অধ্যায় দুটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি অধ্যায় নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। আজকে যেহেতু আমরা দামোদর মাসের একদম শেষ প্রান্তে, যারা একাদশী থেকে শুরু করেছেন আগামী উত্থান একাদশীতে শেষ হয়ে যাবে, বিজয়া দশমীর পরবর্তী একাদশীতে শুরু করেছেন, যারা লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করেছেন তাদের রাস পূর্ণিমায় গিয়ে শেষ হয়ে যাবে। ভগবান তখন খুব ছোট্ট, তখন বয়স 3 বছর 4 মাসের নিচে ছিল। 3 বছর 4 মাস পর্যন্ত তারা এই জায়গাটিতে গোকুলে ছিলেন। নন্দ মহারাজ খুব আনন্দের সাথে জীবন কাটাচ্ছেন কানাইকে নিয়ে, কিন্তু প্রতিদিন বিভিন্ন বাড়ি থেকে অভিযোগ আসে, নালিশ আসে নন্দ মহারানীর কাছে। কি নালিশ? যে তোমার ছেলে কানাই আমাদের বাড়িতে মাখন চুরি করে খায়, আমাদের বাছুর ছেড়ে দেয়। আমরা এই ছবিটা চোখে চোখে ভাষায় দেখবেন, দেখা যাচ্ছে। ওই যে বললাম আমাদের দিব্য দৃষ্টি আছে। কানাই দুষ্ট, মাথায় ময়ূরপুচ্ছ আছে, রুনুঝুনো করে নুপুর নিয়ে হাঁটে, কোমরে কাপড় নিচে আছে কি নাই, কিন্তু কোমরে অনেক অলংকার আছে, কস্তবমালা আছে, পীতাম্বর বসন, কিংবা তিনি টুকটুক করে হাঁটছেন, নৃত্য করে করে যাচ্ছেন। এই জন্য কৃষ্ণকে বলা হচ্ছে নট বড় ঘনশ্যাম। তিনি হাঁটেন না তো, ছোট বাচ্চা যখন লাফিয়ে লাফিয়ে হাঁটে, এরকম কানাই হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এই অবস্থায় আমরা যদি চোখে দেখি যে ভগবান বিভিন্ন বাড়িতে গিয়েছেন, বিভিন্ন বাড়িতে চুরি করে মাখন খেয়েছেন, অনেক মাতাজিরা অভিযোগ করছে নন্দ মহারানীর কাছে যে তোমার ছেলেটি এরকম করছে। নন্দ মহারানী ভাবলেন একদিন যে হয়তো আমার ছেলেটির পেট ভরে না, দাস দাসীরা তৈরি করে খাবার পছন্দ হয় না। তিনি একদিন সকলকে ছুটি দিলেন। সেই দিনটি ছিল দীপান্বিতা, দীপাবলির দিন। সমস্ত দাস দাসীকে ছুটি দিয়ে তিনি নন্দ মহারানী নিজের হাতে দধিমন্থন করতে বসেছেন বারান্দাতে ভোরবেলা থেকে। এবং যে বিষয়টি আমাদের গীতায় শিক্ষা দিয়েছে 17 অধ্যায়ে, 3 রকম তপস্যা: কায়, মন, বাক্য, দেহ, মন এবং মুখ। এই 3টি দিয়ে নন্দমহারানী কি করছেন? আমরা ছবিটা দেখি, চোখের সামনে চিন্তা করি। নন্দমহারানী একটি হলুদ রঙের শেপ্রন কাপড় পরেছেন, পরে বারান্দার মধ্যে একটা মাটির হাড়ির ভিতরে দই নিয়ে তিনি মন্থন করছেন চোখ মুছে। এরকম দধি মন্থন করছেন, দেহের তপস্যা, পরিশ্রম করছেন। মনে মনে কৃষ্ণের এর আগে যে লীলাগুলো হয়েছে, পুতনাবধ করেছেন, শকটাসুর বধ করেছেন, ওইগুলো কল্পনা করছেন। আর মুখ দিয়ে গুনগুন গুনগুন করে কৃষ্ণের প্রশংসা কীর্তন করছেন। 3টা কাজ একসাথে হচ্ছে। এদিকে কানাইয়ের নিয়ম ছিল যে বিছানা থেকে নামার পূর্বে নন্দ মহারানী স্তন্যদুগ্ধ দিতেন। সেদিন দেয়া হয়নি। কানাই রাগ করেছেন, নেমে খুঁজছেন যে কোথায় মাকে পাবো। কিন্তু নন্দ মহারানী তো চোখ মুজে এরকম করছেন, দধি মন্থন করছেন। যখন হাত দিয়ে টানছেন, নন্দমহারানীর হাতের মধ্যে যে কাকন ছিল, চুরির নাচানাচি করছে, নৃত্য করছে, রিনিঝিনি করছে। চুরিগুলো বলছে, আরে আমাদের জীবনটি কি সার্থক, যে হাত দিয়ে নন্দ মহারানী কানাইকে মাখন খাওয়ান, সেই হাতে আমরা আছি, আমাদের জীবনটি কত সার্থক। মানে ব্রজের প্রতিটি জিনিস সব সময় ভগবানের সেবায় লাগার জন্য ব্যাকুল থাকতেন। তো এই ক্ষেত্রে কি করা হলো? হাতের চুড়িগুলো রিনিঝিনি করে নৃত্য করছে। নন্দ মহারানীর কানে যে ঝুমকো ছিল, কুণ্ডলও নাচানাচি করছে, নৃত্য করছে। আমরা ছবিটা এরকম দেখি যে নন্দ মহারানীর চোখ মুজে দধি মন্থন করছে, কানের কুণ্ডল নাচছে। কেন? কুণ্ডল ভাবছে, হায় রে, আমাদের কি সৌভাগ্য যে কান দিয়ে নন্দ মহারানী বারবার কানাইয়ের মুখে মা মা ডাক শুনেন, তাহলে আমাদের কান কত সার্থক, এই কানে আমরা ঝুলে আছি। যখন এমনটি হচ্ছিল, কানাই এসে মাকে ডাকছে। আর এদিকে যখন পুত্রের কথা চিন্তা করছেন, নন্দ মহারানী বাৎসল্য প্রেমে তার স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছিল, স্তন্যদুগ্ধ স্ফুরিত হয়ে বসন ভিজে যাচ্ছিল পুত্র স্নেহের চিন্তা করে। কানাই এসে ডাকছেন, মা তুমি আজকে আমাকে দুধ দিলে না, চলে আসলে। নন্দমহারানী চোখ মুজে কাজটি করছেন। অনেকক্ষণ ডাকার পরেও নন্দমহারানী কিন্তু শুনছেন না। তখন কি করলেন কানাই? যে দ্বন্দ্বটি, লাঠিটি মধ্যে ছিল, সেটি তিনি ধরে ফেললেন কিন্তু আর ঘুরছে না, শক্ত হয়ে গেছে। তখন বাধ্য হয়ে তিনি চোখ খুললেন। আমরা ছবিটি দেখছি, চোখ খুললেন। চোখে, তুমি এখানে কেন? ও, তাহলে আমার ছেলেটা অনেক বুদ্ধিমান হয়ে গেছে, যখন ভেবেছে ডাকলে আমি শুনবো না, সে দ্বন্দ্বটা বন্ধ করে দিয়েছে। এখানে ভাগবতের তথ্য হচ্ছে যে সমুদ্র মন্থন, মানে মন্থন করলেই অমৃত উঠে। মন্থন হচ্ছিল, মাখন উঠবে। কিন্তু কানাই বলছেন যে আমি তোমাকে তো মন্থন করতে দেব না। কেন?
তুমি তপস্যায় সিদ্ধা হয়েছে বলেই আমার মতো ভগবানকে তোমার সন্তান রূপে পেয়েছো। তুমি আর কি পাওয়ার জন্য মন্থন করো? তোমার তো মন্থন শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। তোমার জীবনের মন্থন শেষ, আমাদের বাকি আছে, আমরা তো ভগবানকে পাচ্ছি না। তুমি তো ভগবানকে স্বয়ং পুত্র রূপে পেয়েছো, অতএব তোমার আর মন্থনের দরকার নাই। কুলে উঠলেন আঁটুতে বট দিয়ে, মা আমাকে এখনই দুধ দিতে হবে। তখন নন্দ মহারানী কানাইকে কুলে নিয়ে দুগ্ধ দান করছেন। এই দৃশ্যটি তো চমৎকার। যারা মা তারা বুঝবেন যে চার চোখের মিলন। কানাই তাকিয়ে আছে দুই চোখ নিয়ে, মা যশোদা দুই চোখ নিয়ে তাকিয়ে আছেন, পুত্র এবং সন্তানের চোখে চোখে চলছে, একজনের দাতা একজনের গ্রহীতা। ওইদিকে উনুনে চুলোর মধ্যে নন্দ মহারানী দুধ বসিয়েছেন। দুধ ক্ষীর হবে, কানাই সেবায় লাগবে। সবই তো ভগবানের সেবার জন্য, সকলে ব্যাকুল। ওইখানে দুগ্ধ, স্পেশাল দুগ্ধ। নন্দ মহারাজের নবলক্ষ গাভী ছিল, একটা দুইটা না, এর মধ্যে কিছু স্পেশাল গাভী ছিল যার নাম হচ্ছে পদ্মগন্ধা গাভী। এই গাভীর দুধটি থেকে পদ্ম ফুলের গ্রাম বেরোতো। এই দুধ বসানো আছে উনুনে। ওইদিকে দুধ দেখছে যে মা এবং ছেলের যে নাটক চলছে সারা জীবনে শেষ হবে না। মানে মা দুগ্ধ দান করছেন আর কানাই পান করছেন। তাদের মায়ের পুতের এই লীলা জীবনে শেষ হবে না। আমি যে চুলাতে উনুনে বসে আছি, কখন ক্ষীর হব আর ভগবানের সেবায় লাগবো, তা আমি তো এখানে বসেই আছি, আমার দিকে মার কোনো খেয়ালই নাই। তাইলে আমার জীবন রেখে লাভ কি? তার চেয়ে বরঞ্চ আগুনে পড়ে আমি আত্মাহুতি দেই। হরি বল। দুগ্ধ কি করলো তখন? ফেনিয়ে আগুনে পড়তে লাগলো। আমরা দেখি তো চুলাতে বসানো আগুন ফুড়ে যাচ্ছে, আসলে না। ভাগবতের তত্ত্ব হচ্ছে দুগ্ধ ভাবছে যে আমার জীবনটা তো কোনো কাজে লাগলো না, কারণ তারা তো মা ছেলে দুধ দান করছে, কোনোদিনই শেষ হবে না। এটা দেখে নন্দ মহারানী কানাইকে কুল থেকে রেখে কি করলেন? দুগ্ধ নিবাতে গেলেন। যে রান্না করে চলে গেলেন, কানাই প্রচন্ড কষ্ট পেলেন, রাগ করলেন যে মা আমাকে সকালে বিছানাতে দুধ দেন নাই, এখন একটু দিতে চাচ্ছিলেন, আবার আমাকে ছেড়ে রান্না করে চলে গেলেন। তখন কানাই চিন্তা করে ভাবলেন যে হাঁড়িটা হচ্ছে নষ্টের মূল, এই যে পাতিলটা দধির, এটাকে ভাঙতে হবে। পাশে ছিল শিলনোড়া, সেটা ভেঙে ফেলে। ভেঙে এবার চিন্তা, সর্বনাশ, আমি যে দুষ্টুমি করলাম, যদি মা আসেন তাহলে তো আমাকে খুব শাস্তি দেবেন। মানে কিরকম লীলাটি। তিনি কি করলেন? দৌড় দিলেন। কোন দিকে যাবেন? ওই যে হাড়ির ভিতরে দধি মাখন আছে, তখনও পোড়া মাখন হয় না, একটু একটু উঠেছে। মাখন ভাবছে, আরে আমার তো পোড়া হলো না, তাহলে আমরা ভগবানের অদর স্পর্শ ঠুটে লাগবো কখন? সেবা তো লাগলাম না, হাড়ি ভেঙে গিয়েছে। আচ্ছা, কানাই যেদিকে যায় আমরা তার অদর স্পর্শ করলাম না, কিন্তু চরণ তো স্পর্শ করা যায়। মানে এই যে লীলাটি এই জায়গাটিতে, মানে ভগবান যেদিকে যাচ্ছেন স্টোর রুমে, দধি মাখন এদিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, যে ভগবান এটার উপরে পা রেখে রেখে যাবেন, তাহলে চরণ সেবা হবে। এইভাবে দধি মাখন ভগবানের চরণ স্পর্শ হলো। ভগবান কানাই স্টোর রুমে গেলেন, যেখানে শিকার মধ্যে মাখন রাখা আছে। আচ্ছা বলুন তো, অনাদিরাদি গোবিন্দ গোবর্ধন লীলায় হাত বাড়িয়ে ওই যে মাতা যে লাড়ু দিতে চেয়েছিলেন, ঘর থেকে নিয়ে এসেছিলেন, ভগবান চাইলে কি নাগাল পেতেন না? কিন্তু তিনি গাইলে উঠেছেন। মানে এখানে একটা লীলা করবেন, তারপরে যমলার যে উদ্ধার করতে গাইলটি লাগবে, এই জন্য তিনি গাইলে উঠে শিকা থেকে নিয়েছেন। ইচ্ছে করলে কি হাত দিয়ে আনতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। এত বড় পুতনাকে বধ করেছেন, এটা তো কিছুই ছিল না। মানে প্রত্যেকটা লীলা পুরুষোত্তমের এইভাবে প্রেম দিয়ে উপলব্ধি করতে হবে। এগুলা লীলা ভগবান, এগুলো প্রেম দিয়ে উপলব্ধি করতে হবে। তিনি যখন গাইলে উঠে শিকা থেকে মাখন আনছেন, ইচ্ছে মতো মাখন খাচ্ছেন, তার চেয়ে বেশি বানর দেখে ডেকে ডেকে বিলি করছেন। বলছেন, হে বানররা, তোদের কাছে আমার অনেক ঋণ আছে। আমি যখন ত্রেতা যুগে রাম রূপে আমি যখন জঙ্গলে ছিলাম, রাবণকে বধ করার জন্য তোরা এমন কাজ করেছিলি, তোরা ছিলে ইঞ্জিনিয়ার, বানর দেখবে তোমরা ছিলে বানর ইঞ্জিনিয়ার। কিরকম? সমুদ্রের উপরে এত কয়েকশো মাইল লম্বা একটা ব্রিজ তৈরি করে দিয়েছিলে। ইঞ্জিনিয়ার কিনা চিন্তা করেন। আমরা তো এখনো আছে ব্রিজের অংশটি, এখনো স্যাটেলাইট থেকে দেখা যায় যে রাম স্মরণ কি একটা জায়গা আছে, তীর্থস্থান যায় নাকি, ওইখানে রাম সেতুটি এখনো আছে। লঙ্কার সাথে, শ্রীলঙ্কার সাথে ভারতের যে দক্ষিণ ভারতের যে দ্বীপটি যোগাযোগ ছিল। রামরা কি করেছিল? কত বড় ইঞ্জিনিয়ার তোমরা, যে পাথরের মধ্যে রাম নাম লিখে লিখে ভাসিয়ে দিয়েছিলে, সেটাই ব্রিজ হয়ে গেছিল। আর তোমরা এই যুদ্ধে সীতা মাতাকে উদ্ধার করার জন্য আমাকে অনেক সহযোগিতা করেছিলে ত্রেতা যুগে। তখন তো আমি জঙ্গলে ছিলাম, তোমাদেরকে কিছু খাওয়াতে পারি নাই। আমি তখন রাজার ছেলে, নন্দরাজের ছেলে, আমার এখন অভাব নাই। এখন তোমরা খাও ইচ্ছে মতো মাখন, আমরা তোমাকে ঋণ সুদ। সকল বানররা খাচ্ছে না খালি লন্ডমন্ড। আর বারবার কানাই পিছন পিঠে তাকাচ্ছে, মা নিয়ে আসে, ভয়ও আছে, আবার মা নিয়ে আসে।
ওইদিকে মা যখন আগুন দুগ্ধ নামিয়ে তিনি যখন ফিরে আসলেন, এসে দেখেন দধির ভাণ্ড লণ্ডভণ্ড হয়ে, বুঝতে বাকি নেই যে এটা আমার দুষ্ট ছেলে কানাইয়ের কাজ। তিনি প্রচণ্ড রাগ করলেন মাতাজি, আজকে আমি কানাইকে শাস্তি দেবই। তিনি হাতের কাছে একটা লাঠি যষ্টি নিয়ে দৌড়ালেন। যেই দেখছেন কানাই পিছন পিছন তাকাচ্ছেন মা আসে কিনা, যেই দেখছেন মা লাঠি নিয়ে আসছেন, অমনি কানাই 3 বছর বয়স একটা শিশু, তিনি কি করলেন, ওই গাইল থেকে নেমে এক দৌড়। এই লীলাটি চিন্তা করেন, যিনি বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করেন তিনি কিনা একটা লাঠির বয়ে দৌড়াচ্ছেন। মানে কতটুকু বাৎসল্য প্রেম হলে ভগবান একটি শিশুর মতো অভিনয় করছেন। হ্যাঁ, কতটুকু প্রেম হলে তিনি নন্দ মহারানী পেছন পেছন নন্দন লাঠি নিয়ে দৌড়াচ্ছেন, কানাই সামনে নন্দ আঙ্গিনাতে দৌড়াচ্ছেন। নন্দ মহারানী কিছুটা স্থূলকায়া ছিলেন, তার মাথার কোপায় ছিল মাধবীলতা অথবা কুন্দলতার ফুল। ফুলগুলো কোপা থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। কেন? ভাগবত বলছে কোপার ফুলগুলো বলছিল যে আমাদের অনেক অহংকার হয়েছে, আমরা তার মাথায় থাকবো কি করে, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক তার মা, অতএব আমরা মাথায় থাকবো না। ফুলগুলো ঝরে ঝরে পড়ছিল। কৃষ্ণ দৌড়াচ্ছেন, কানাই পিছনে মা দৌড়াচ্ছেন, কানাই দৌড়াচ্ছেন, কৃষ্ণ। অনেকক্ষণ পরে চিন্তা করলেন না, মাকে আর কষ্ট দেয় ঠিক না। তিনি ধরা দিলেন, হাতে ধরে টেনে একদম বারান্দায় নিয়ে আসলেন। মা নন্দন এনে লাঠি নিয়ে, এইবার আমি তোমাকে এমন শাস্তি দেব, প্রত্যেক দিন দুষ্টুমি করো, আজকে আমার নিজের করে করেছো, তোমাকে খুব শাস্তি দেবো, খুব শাস্তি দেবো। যেই বেত উঠিয়েছে, দৃশ্যটা চিন্তা করুন। অমনি কানাই কি করেছে, ভেঁ করে কেঁদে দিয়েছে, শিশুর মতো এরকম চোখের মধ্যে ভেঁ করে কেঁদে দিয়েছে। 2 চোখের কাজল লেপটে গেছে, কণ্ঠে দাগ পড়েছে, কুণ্ডল নড়ছে, মানে কাঁপছে, ঠুটগুলো বিম্ব ফলের মতো লাল হয়েছে। এটা আপনারা কোথায় পড়েন? সত্যব্রত মুনির যে দামোদর অষ্টকম পড়েনি, পুরা বিবরণটাকে লেখা আছে, নমামি সরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলন গোপব্রজমানম। এখানে লেখা আছে যেমন ত্রিরেকাঙ্ক কণ্ঠ, মানে কণ্ঠে 3টা দাগ পড়েছে, বিম্বদর, এই পুরা কাহিনীটি এখানে আছে। নন্দ মহারানীর লাঠির বয়ে কৃষ্ণ কাঁদতে লাগলেন। কি অবাক লাগে না? ভগবান কাঁদছেন, ভগবান কাঁদছেন কিনা একটা লাঠির বয়ে, যার বয়ে সমুদ্র উল্টো যায়, যার ভয়ে সারা পৃথিবী পালিয়ে বেড়ায়, দস্যু শাবক রাবণ পালিয়ে বেড়ায়, সে কিনা একটা লাঠির বয়ে কাঁদছেন। ভগবান এই রূপটি দেখে নন্দ মহারানী চিন্তা করলেন যে আমার একটি মাত্র ছেলে, যদি আমি লাঠি দিয়ে মারি, যদি বনে চলে যায় আর যদি ফিরে না আসে, তাহলে আমি কার মা ডাক শুনবো কার মুখ থেকে? তার মায়ের মনে চিন্তা লাগলো যে আমি কি করে তাকে আঘাত করি। তিনি লাঠিটি ফেলে দিলেন, শুধু ফেলে দিলেন না, চিন্তা করলেন না, হারে আমার ছেলেটি ভয় পেয়েছে, আমি তাকে এত ভয় দিয়েছি, না ভয় দেওয়া ঠিক হয় নাই। তিনি লাঠি ফেলে দিলেন। লাঠি ফেলে দেবেন না, তাকে শাস্তি দিতে হবে। তিনি ভাবলেন যে না, আজকে তাকে আমি বেঁধে রাখবো যাতে পালিয়ে না যায়। ওই গাইলের সাথে তিনি বাঁধতে চাইলেন, কিন্তু ভগবান কি বাধা সোজা? তিনি যদি ধরা না দেন, আমরা কি তাকে ধরতে পারি? কখনো ধরতে পারি না, তাকে ধরতে পারি না যদি তিনি ধরা না দেন। তখন কি হলো? নন্দ মহারানী তার মাথার কুফা থেকে একটি বেনি বের করলেন কানাইকে বাঁধার জন্য, গাইলের সাথে, উদুকলের সাথে, কিন্তু তিনি বাঁধতে পারলেন না। দেখলেন 2 আঙ্গুল ফাঁক রয়ে গেল। আরেকটি বেনি বের করলেন, 2টি বেনি জোড়া লাগালেন কানাইকে বাঁধার জন্য, কিন্তু তখনও তিনি বাঁধতে পারলেন না, 2 আঙ্গুল ফাঁক থাকলো। এত সোজা না। নন্দমণি দেখলেন না, জিদ হয়ে গেল, না আমি আজকে তোমাকে বেঁধেই ছাড়বো। আর কানাই তো মনে মনে হাসেন, মাগো আমি তোমার সন্তান, বাৎসল্য প্রেমে, কিন্তু আমাকে তুমি এত সোজা বাঁধা, ঠিক আছে তুমিও বাঁধো, আর দেখি তুমি কি করে বাঁধো। নন্দমণি বললেন আরো আনো, আরো দড়ি আনো, আরো আনো। সারাদিন চলে গেল, 9 লক্ষ গাভীর রশি জোড়া দেয়া হলো, কানাইকে আর বাঁধা হলো না। 2 আঙ্গুল তখনও বাকি। অনেকক্ষণ পরে যখন সমস্ত গোপী মাতাজিরা চারদিকে ভিড় করে হাসাহাসি করতে লাগলেন, হে নন্দ মহারানী, প্রতিদিন আমাদের ঘরে চুরি করে খায়, কত নালিশ দেয় তুমি শোনো না, আজকে তোমার ঘরে এই লীলাটি করেছে, দেখো তুমি কি করে বাঁধতে পারো। ধরা দিচ্ছেন না, কিন্তু ভগবান তো করুণার সিন্ধু, তিনি তো করুণার সিন্ধু, তিনি তো দয়ানিধি,
তিনি আর সহ্য করতে পারলেন না মায়ের কষ্ট। মা ঘেমে গিয়েছেন, ক্লান্ত হয়েছেন, শ্রান্ত হয়েছেন। যখন কানাই চিন্তা করলেন কোনোভাবেই বাধা দিচ্ছেন না, তখন নিজে ধরা না দিলে তো ধরা যায় না, ধরা না দিলে তো অনাদিরাদি গোবিন্দকে ধরা যায় না। তিনি অনন্ত অসীম প্রেমময়, তিনি অনন্ত অসীম, তাকে কি ধরা যায়? তখন কি করলেন? অনাদিরাদি গোবিন্দ নিজে কোমরের দুই দিক থেকে কাপড়ের এই যে সুতার মাথা এনে বললেন, দড়ি, দাম মানে দড়ি, উদর মানে পেট, দাম যুগ উদর, দামোদর। তিনি তখন কি করলেন? মা, এইবার তুমি বাঁধো। যখন নিজে দড়ির মাথা দুটি দিলেন, যে এইবার তুমি বাঁধো, তখন তিনি বাঁধতে পারলেন। তার আগে নয়। যখন তিনি ধরা দিলেন, নন্দ মহারানী বাৎসল্য প্রেমের দড়ি দিয়ে, হে ভক্তগণ, সেই বাৎসল্য প্রেমের দড়ি দিয়ে ভগবান বাধা পড়লেন। নন্দ মহারানীর প্রেমের, কোন প্রেমে? বাৎসল্য প্রেমে। এই সাধারণ দড়ি নয়, প্রেমের দড়ি দিয়ে তার উদরে তিনি বাধা পড়লেন। গাইলের সাথে বেঁধে রাখলেন। বেঁধে রেখে তিনি ভিন্ন কাজে চলে গেলেন গৃহের কাছে। থাক এখানে পড়ে, ছোট ছোট ছেলেদেরকে পাহারা রাখলেন। নন্দ মহারানী চলে গেলেন। ভগবান ধরা দিলেন দামোদরে। কেন 2 আঙ্গুল ফাঁক ছিল? ভাগবত বলছে, ভগবান তো হাত বাড়িয়ে রেখেছেন। তুমি যদি ভগবানের প্রতি ভালোবেসে ভগবানের দিকে ভক্তি যুগে তুমি যদি 1 আঙ্গুল এগিয়ে যেতে পারো, আর ভগবান যদি কৃপা করে 1 আঙ্গুল নিচে নেমে আসেন, তবেই তো 2 আঙ্গুলের মিলন হবে, তার আগে হবে না। আমাদেরকে ভগবানের দিকে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, আত্মসমর্পণ নিয়ে ভগবানের দিকে যদি আমরা 1 আঙ্গুল এগিয়ে যাই, অনাদিরাদি গোবিন্দ বলছেন, আমিও ভক্তের দিকে 1 পা 1 আঙ্গুল এগিয়ে যাই, তখন আমি ভক্তের প্রেমের কাছে ধরা দেই। ভগবানকে ভালোবাসতে হবে। কত সময় আমরা নষ্ট করি, কত কাজে নষ্ট করি। আমরা বারবার বলি সময় নাই, গীতা পাঠে চলো, মন্দিরে চলো, সময় নাই, দীপদানে চলো, সময় নাই, গীতা শ্রবণে চলো, সময় নাই। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই। সময় কেউ পাবে না, ব্যস্ততাও যাবে না। কে ব্যস্ত নয়? প্রত্যেকেই প্রচন্ড কাজে ব্যস্ত। কিন্তু ভগবান ভক্তকে বলছেন, তুমি আসো আমার কাছে, তুমি আমার হারানো, সেই ভবের মেলায় হারানো সন্তান। আমি তোমাকে খুঁজছি, তুমি আমাকে খুঁজতে চেষ্টা করো। আমি শুধু এগুলো হবে না, তোমাকে 1 আঙ্গুল এগুতে হবে, তবেই কেবল 2 আঙ্গুলের মিলন হবে। হে ভক্তগণ, আরেকটু আগাই, 2 আঙ্গুলটা শেষ করি। নন্দ মহারানী উদুকলে গাইলে বেঁধে রেখে চলে গেলেন কিছু বালকদেরকে পাহারা রেখে। কিছুক্ষণ পরে ওই যে 2টি কোলাঙ্গার সন্তান ছিল, ধনে মদমত্ত, ধন কুবেরের 2টি ছেলে, মণিগ্রীব আর নলকুবের, অভিশপ্ত হয়েছিল। ওই যে বললাম অহংকার। অহংকার কি ছিল? যে আমরা বড় লোকের ছেলে। শুধু তাই না, তারা শান্তি অর্থাৎ সিআইডি ডিপার্টমেন্টে চাকরি করত। নলকুবের মণিগ্রীব হিমালয়ের পাদদেশে সেই পদ্ম সরোবরে যখন নেশা করে মাতাজিদেরকে নিয়ে জল খেলা করছিল পদ্মবনে, সরোবরে। এমন সময় নারদমুনি যাচ্ছিলেন পাশ দিয়ে, দিগম্বর, গায়ে বস্ত্র নেই। নলকুবের মণিগ্রীব মণিকে দেখে, দেবর্ষীকে দেখে মাতাজিরা পদ্ম পাতা দিয়ে লজ্জা ঢাকতে চেষ্টা করেছেন, কিন্তু নলকুবের মণিগ্রীব মদমত্তে অহংকার হয়ে তারা নিজেদেরকে গুছিয়ে রাখেনি। নারদমণি অভিসম্পাদ দিয়েছেন, তোদের লজ্জা নেই? আমার মতো ব্যক্তিকে দেখেও তারা এই কাজটি করে শ্রদ্ধা দেখাসনি। আমি তোদেরকে অভিসম্পাদ দিচ্ছি, তোরা পৃথিবী থেকে বৃক্ষ হয়ে জন্ম নিবে। বৃক্ষের তো বস্ত্রের প্রয়োজন হয় না। যখন অভিসম্পাদিত হলো নলকুবের এবং মণিগ্রীব বৃক্ষ হয়ে জন্ম, তখন তাদের কিছুটা জ্ঞান আসলো।
চরণ ধরল। নারদ মুনির যে, হে নারদ, আমাদের ত্রুটি হয়েছে, আমাদের অনেক অপরাধ হয়েছে, আমি তোমাদেরকে সম্মান করি না, আমরা সম্মান করিনি তোমাকে, আমাদের অপরাধ হয়েছে, কি করে মুক্তি পাবো বলো। নারদ মুনি বললেন, তোমরা যেহেতু বলেছি বৃক্ষ জন্ম হবে, বৃক্ষ জন্ম হবে, তবে যেহেতু তোমরা তোমাদের এরকম ভালো একজন পিতার সন্তান, কুবেরের সন্তান, এই কারণে আমি তোমাদের মুক্তির পথ বলে দিচ্ছি। দাপর যুগে নন্দ মহারাজার আঙ্গিনায় তোমরা জোড়া তমাল অর্জুন গাছ হবে, দুটি অর্জুন গাছ হবে, যমল অর্জুন, অর্জুন বৃক্ষ হবে। এবং যখন তিনি দামোদর লীলা করবেন, তারপরে তোমাদের মুক্তি হবে। 100 বৎসর, 1000 বৎসর অপেক্ষা করে আছে বৃক্ষ, কত কষ্ট করছে, ঝড় বৃষ্টি তুফানে দাঁড়িয়ে আছে, কবে ভগবান আসবে, কবে দাপর লীলা হবে, কবে দামোদর লীলা হবে, কবে তাদের এই পাপ দেহতে মুক্তি পাবে। ঝড় বৃষ্টি তুফানের মধ্যে বৃক্ষ দুটি দাঁড়িয়ে আছে, প্রহর গুনছে, কবে অনাদিরাদি গোবিন্দ আসবেন। দামোদর লীলাটি হলো, ভগবান কি করলেন, ছোট্ট শিশু, তিনি এই গাইলটিকে গড়িয়ে নিয়ে যেতে লাগলেন ওই দুইটি অর্জুন বৃক্ষের কাছে। কিছু বালক তাদেরকে পাহারা দিচ্ছে, তারা দেখছে, আর কেউ দেখছে না। নন্দ মহারাজও ছিলেন না, তিনি অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। রোহিণী মাতাও ছিলেন না। যখন কৃষ্ণ গাইলটি নিয়ে ওই দুইটা বৃক্ষের ফাঁক দিয়ে গেলেন, উদ্ধার করা ভগবানের কাজ বিপদ থেকে। নারদ মুনির যেরকম কথা ছিল, যেই ভগবান ওই ভেতর দিয়ে টেনে নিয়ে গেলেন, বিকট আওয়াজ করে বৃক্ষ দুটি পড়ে গেল, আর যমল অর্জুন উদ্ধার পেয়ে গেল। হরি বল, উদ্ধার পেয়ে গেল। কি হলো ঘটনাটি? এত বিকট আওয়াজ হলো, ঝড় নাই তুফান নাই, বড় বড় দুটি গাছ একদম উপরে পড়ে গেল। ছোট্ট যে বালকরা তার সামনে ছিল, তারা দেখলো দুটি বৃক্ষ থেকে দুইজন চমৎকার কিরিট, মানে স্বর্ণের মুকুট পরা, কিরিটি পরা এরকম মুকুট, রাজসীয় পোশাকে দেবতুল্য জ্যোতির্ময় দুইটি মানুষ বেরিয়েছে, এবং তারা ছোট্ট বালকটিকে প্রণাম জানিয়ে আকাশে চলে গিয়েছে। এটা দেখে, শব্দ শুনে নন্দ মহারানী ভয় পেলেন, ব্রজমাতারা দৌড়ে আসলেন, কি হলো? দেখা গেল কি, ওইখানে বড় দুটি গাছ পড়ে আছে, কিন্তু কানাই হাসছেন, মানে কোমরে গাইল বাঁধা আছে। নন্দ মহারাজ আসলেন, খুব রাগ করলেন যে আমার ছেলেটিকে কে বেঁধেছে, এখনো খুলে দেওয়া হয় নাই কেন। বলরাম আসলেন, এসে বললেন, মা তুমি কি করেছো, তুমি জানো এ কে, তাকে তোমরা বেঁধে রেখেছো। ছোট বালকরা বলছেন, আমরা দেখেছি। কি দেখেছো? যে দুটি গাছ পড়েছে, তার ভিতর থেকে দুজন দেবতা বেরিয়েছে, তারা তো চিনে না, দুজন বেরিয়েছে, ওই ছোট্ট বালকটিকে, আমাদের কানাইকে প্রণাম করে চলে গিয়েছে। ওরা দেখেছে, আর কেউ দেখে নাই। বলরামের বেশি রাগ হলো, জানো তুমি কে মা? এই ছেলেটিকে, এই ছেলে স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ, তুমি কিনা কোমরে বেঁধে রেখেছ। নন্দ মহারাজ গিট খুলে দিয়ে কুলে নিয়েছেন, আদর করছেন, কিন্তু বলরাম ভীষণ রাগ করেছেন যে কে, কেন বাঁধলে তুমি কি জানো সে ভগবান? নন্দ মহারানীর কাছে তো ভগবান না, নন্দ মহারানীর কাছে তো পুত্র কানাই, হ্যাঁ পুত্র, তুমি ভগবান বলছো, তুমি কে? বলরাম বলছে, তুমি আমাকে চিনো? আমি শঙ্কর্ষণ, আমি সমস্ত পৃথিবীকে মাথায় ধারণ করি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মাথার ফনার উপরে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একটা সরিষা দানার মতো থাকে, আমি মাথায় ধারণ করে আছি, আমি শঙ্কর্ষণ। নন্দমানি বলে, আর কাজ পাও না, সকলে আমার ঘরে, দুনিয়ার সব দেবতা কি আমার ঘরে এসছে? বাৎসল্য প্রেমী দিনে লাঠি নিয়ে তোমাকে আজকে পিটিয়ে বিদায় করবো, সব দেবতার জায়গা পায় না, আমার ঘরে এসে হাজির হয়েছে। এই হচ্ছে বাৎসল্য প্রেম। আমরা ঠিক ওই জায়গাটিতে ভগবানকে যদি প্রেম করি, ভালোবাসি, আপনার করে বুঝি, তবেই তো আনন্দ পাবো। তিনি তো আনন্দের খনি, সচ্চিৎ আনন্দ বিগ্রহ। এই কারণে, আচ্ছা বলুন তো ভক্তগণ, এই যে দামোদর মাসে আমরা যতক্ষণ পাঠে বসি, খুব কষ্ট হয়, ঠান্ডাতে বসি, চাপাচাপি করে বসি, আঁটু ধরে অনেকের, কিন্তু আনন্দ হয় কিনা? এই সময়টি আমরা সংসারের মায়া থেকে একটু দূরে থাকতে পারি কিনা? ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা যতক্ষণই থাকি, এইটুকুন সময় তো আমার ওইটা আমাকে ঝাপটিয়ে ধরে না। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, আর মায়া হয় অন্ধকার। যেতা কৃষ্ণ
তথা নাহি মায়ার অধিকার। তার মানে এখানে কৃষ্ণ আছেন। ওই যে শুরুতে বলেছিলাম যে কৃষ্ণ আছেন বলে আমরা এখানে আনন্দ পাচ্ছি, এই কারণে এইখানে আমাকে মায়া ঝাপটিয়ে ধরতে পারে না। কাছে যদি আমরা সবসময় ভগবানের সাথে থাকতে পারি, যুক্ত থাকতে পারি, আনন্দের সাথে যুক্ত থাকতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের সংসারের বন্ধন থেকে আমরা মুক্ত থাকতে পারব। আমরা ভগবানকে একটু ভালোবাসি, ভগবানের গীতার বাণী মানি। আমরা যদি মুখে মুখে না বলি আমি দাস অনুদাস, আমরা দাসের কাজ যেন করে দেখাই যে আমি প্রকৃতই তোমার অধীনস্থ কর্মচারী, তুমি যেমনি না চাও তেমনি নাচি। ওই জায়গাটিতে আসতে পারি, সারেন্ডার টু দ্য অলমাইটি, তার কাছে আত্মসমর্পণ করতে পারি, তবেই কেবল ভগবান গীতার শেষ শ্লোকটি বলেছেন, আমি মনে করি 18 অধ্যায় 66 শ্লোকে তিনি কি বলেছেন, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো। কি সুন্দর, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচ মানে কোনো অনুসূচনা করো না, ডোন্ট ওয়ারি। সর্বধর্মান পরিত্যজ্য, ভগবান কি বলছেন, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি বাড়াও, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। হরি বল, যে আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। এ নিয়ে তুমি কোনো অনুসূচনা করো না। তারপরেও আমরা হাতটাও বাড়াইতে চাই না, সময় নাই তো, এত ব্যস্ত, মানে জি বাংলার সিরিয়াল চলে যাচ্ছে, আপনার পাঠ শোনার কি সময় আছে? আমাদের কত কাজ, কিন্তু না, হিসেব দিতে হবে, পালাবার পথ নাই। মৃত্যুর আগে, মৃত্যুর পরে আপনার যে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার, সেটি আপনার কর্মকে বহন করে নিয়ে যাবে। যাক, আমরা শেষ করব। চৈতন্য মহাপ্রভুর কথা বলে শুরু করেছিলাম, চৈতন্য মহাপ্রভুর কথা বলে শেষ করব। বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরনদ। 3 বার বলা আছে, এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই জন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন সে নাম আমরা উচ্চারণ করবো 3 বার, তারপর শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হে সুধী ভক্ত মণ্ডলী, আপনাদের চরণ ধুলো আমার মাথায়, আপনারা আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। আর আমাদের সনাতন শাস্ত্রে দেখেন প্রার্থনাটি কেমন কি চমৎকার। আমরা কি বলি, সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলেই নিরোগ থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। আমরা কিন্তু বলি না যে আমাদের সনাতনীরা সুখে থাকুক, আমরা সমস্ত পৃথিবীর, এই জন্য নাম যজ্ঞের আগে কি বলি, বিশ্ব শান্তি, বিশ্ব কল্যাণে, বিশ্ব শান্তি কল্যাণে নাম যজ্ঞ করি। এই জন্য বলা হচ্ছে সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। মা মানে না, মা কশ্চিৎ, কেউ যেন কখনো দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। একটু নাম কীর্তন